গেছে না? ম্যাম হয়ে গেছে ঠিকই ম্যাম, বাট পেলভিসের অংশটা একটু মানে আলোচনা করলে ভালো হতো। পেলভিস তো তোমরা আর্টিকুলেটেড পেলভিস পড়েছো। ম্যাম আর্টিকুলেটেড পেলভিস পড়ছি ম্যাম, বাট ওই যে জি ম্যাডাম মাসেল গুলা পড়া হয় না মাসেল, হ্যাঁ ম্যাম ওইখানে কিছু আলোচনা হলে ভালো হতো। মাসেল আবার কি আলোচনা করব? তোমরা বোনস পড়ো নাই? ম্যাম মাসেল মানে যেমন অপারেটর ফাঁসার ব্যাপার স্যাপারগুলো ম্যাম ওখানে। আমাদের পেলভিক ডায়াফ্রাম পেরিনিয়াম তো পড়া হয়। আচ্ছা ঠিক আছে, আমরা কয়জন তোমরা জয়েন করেছো? 89 পার্টিসিপেন্টস। আচ্ছা তাহলে আমরা ক্লাসটা কি শুরু করে দিব? জি ম্যাম শুরু করেন ম্যাম, 12:06 বেজে গেছে। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। এটা হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে স্প্লিনের ভিসেরা, ভিসেরাল মডেল। ঠিক আছে, আমাদের তো পরীক্ষার সময় তো আর মডেল থাকবে না, আমাদের পরীক্ষার সময় থাকবে হচ্ছে স্প্লিনের ভিসেরা থাকবে। অনেক সময় স্প্লিনের ভিসেরাটা কেমন থাকে, ভিসেরাটা থাকে হচ্ছে একসাথে ডিউডেনাম, প্যানক্রিয়াস, স্প্লিন এভাবে থাকতে পারে, অথবা যেরকম মডেলে আছে, অথবা সিঙ্গেল স্প্লিনও কিন্তু অনেক সময় থাকে। ঠিক আছে, এখন তোমাদেরকে তখন চিনে নিতে হবে। আচ্ছা যখন ধরবা স্প্লিনটা তোমাকে এভাবে ধরতে হবে, আমি দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি, এই যে জাস্ট এভাবে, এটা তো ধরো ডিউডেনামের ফ্রন্ট, ঠিক আছে, অ্যান্টেরিয়র সারফেস, তোমরা এভাবে ধরবা, যতটা পারো পোস্টেরিয়র এন্ডটাকে মিড লাইনের কাছাকাছি, আর অ্যান্টেরিয়র যে এন্ডটা থাকবে সেটা হচ্ছে ল্যাটারালি থাকবে। আমি বলছি পরে, জাস্ট আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, ঠিক আছে। স্প্লিন কি? স্প্লিন হচ্ছে আমাদের কি, হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান একটা, ঠিক আছে। আচ্ছা প্রাইমারি লিম্ফয়েড আরেকবার একটু দেখালে ভালো হতো স্প্লিনটা। হ্যাঁ আমি দেখাবো তোমাদেরকে, আমি স্টার্ট করছি, আমি তোমাদেরকে অ্যানাটমিক্যাল পয়েন্টস সবই দেখাবো, জাস্ট এটা তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিলাম। এই যে এটা হচ্ছে স্প্লিন, ঠিক আছে। এই যে ভিসেরাটা এরকমও থাকতে পারে যে ডিউডেনাম, প্যানক্রিয়াস আর স্প্লিন একসাথে থাকতে পারে, দেখতে পাচ্ছ? আর একসাথে থাকলে কিভাবে ধরবো? একসাথে থাকলে ধরবা কিভাবে, ডিউডেনামটাকে এভাবে হাতে ধরবা আর স্প্লিনটাকে ধরবা, ধরে জাস্ট এরকম, আমি তোমাদেরকে বলছি, আমি জাস্ট এখন ফার্স্টে দেখালাম, আমি তোমাদের বলছি। আগে আসো আমরা ফার্স্ট স্প্লিন জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, ঠিক আছে। সেকেন্ডারি মানে কি, সেকেন্ডারি মানে হচ্ছে প্রোডাকশন হচ্ছে এক জায়গায়, এটার হচ্ছে ইমিউন রেসপন্স হবে আরেক জায়গায়, ঠিক আছে। এরকম আর কি কি আছে, টনসিল আছে, তারপরে মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু এগুলো আছে, ঠিক আছে। আচ্ছা প্রাইমারি লিম্ফয়েড অর্গান কি কি আছে, বোন মেরো আর থাইমাস আছে। আচ্ছা এখন আমরা বলছি স্প্লিন তো লার্জেস্ট লিম্ফয়েড অর্গান, এটাকে আমরা বলি হেমো লিম্ফয়েড অর্গান, ঠিক আছে। হেমো কেন বলছি, হেমো বলছি কারণ হচ্ছে এটা ফিটাল লাইফে হচ্ছে এটা হচ্ছে আরবিসি তৈরি করতেছে, ঠিক আছে। আর লিম্ফয়েড অর্গান কেন, কারণ আফটার বার্থ এটা হচ্ছে লিম্ফোসাইট তৈরি করতেছে, এই জন্য আমরা দুইটা মিলে বলছি হেমো লিম্ফয়েড অর্গান, ঠিক আছে। তারপরে এটা কি করতেছে, এটা হচ্ছে ব্লাডকে ফিল্টার করতেছে, ঠিক আছে। তারপর মাইক্রোবিয়াল এজেন্টস কে ফিল্টার করছে, তারপরে হচ্ছে আরবিসি কে স্টোর করছে, এবং যখন প্রয়োজনের সময় আরবিসিটাকে সার্কুলেশনে রিলিজ করছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার ইমিউনিটি দিচ্ছে, এটা হচ্ছে স্প্লিনের ফাংশন, ঠিক আছে। এখন আসো স্প্লিনের আমরা শেপ, কি কি শেপ হতে পারে, এই স্প্লিনটা আমাদের শেপ হতে পারে, ওয়েজ শেপ হতে পারে, টেট্রাহেড্রাল হতে পারে, ট্রায়াঙ্গুলার। আচ্ছা ওয়েজ শেপ মানে কিরকম হবে, ওই তোমার সামনে উপরে তিন কোণার মতো এরকম, কি পটেটো ওয়েজেস খাও না তোমরা, সেই ওয়েজ শেপ। তারপর হচ্ছে টেট্রাহেড্রাল যেটা, সেটা হচ্ছে অনেকটা পিরামিডের মতো, আর হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ হতে পারে, ঠিক আছে। আচ্ছা এরপরে স্প্লিনের, আচ্ছা স্প্লিনের মেজারমেন্টটা কি, এটার হচ্ছে লেংথ হবে কত 5 ইঞ্চিস, ব্রেথ হচ্ছে কত 3 ইঞ্চিস, আর থিকনেস হচ্ছে 1 ইঞ্চি। আচ্ছা আর ওয়েট হচ্ছে 7 আউন্স অথবা 150 গ্রাম। আচ্ছা এটা আমরা ফলো করব, একটা হ্যারিস ডিকটাম বলে একটা কথা আছে, সেটা হচ্ছে সেই হচ্ছে হ্যারিস ডিকটাম অফ অড নাম্বারস, মানে হচ্ছে 1 3 5 7, তার মানে থিকনেস 1 ইঞ্চি যেটা,
এটা হচ্ছে তোমাদের মনে রাখার সুবিধার জন্য। ব্রেথ বলবা 3 ইঞ্চি, লেন্থ হচ্ছে 5 ইঞ্চিস, আর হচ্ছে ওয়েট হচ্ছে 7 আউন্স। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা একটু এক্সটার্নাল ফিচারটাকে তোমাদের দেখাইনি স্ক্রিনে। আচ্ছা, স্প্লিনটা কোথায় থাকে? স্প্লিনটা থাকবে আমাদের কোথায়? এই যে দেখো, স্প্লিনটা থাকে হচ্ছে posterior abdominal wall লেফট হাইপোকন্ড্রিয়ামে। এটা হচ্ছে ল্যাটারাল 2/3, মানে ম্যাক্সিমাম পোর্শন থাকবে লেফট হাইপোকন্ড্রিয়ামে, আর কিছু পোর্শন থাকবে মিডিয়াল 1/3 থাকবে এপিগেস্ট্রিয়ামে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু দেখে নিই এক্সটার্নাল ফিচার গুলা, যে স্প্লিনের আসলে কি কি পার্ট আছে। স্প্লিনের পার্ট হচ্ছে, আচ্ছা, এই যে সারফেসটা দেখতে পাচ্ছো, এই সারফেসটাকে আমরা বলবো ডায়াফ্রামেটিক সারফেস। ঠিক আছে? এই সারফেসটা যে দেখতে পাচ্ছো, এটাকে বলবো আমরা ভিসেরাল সারফেস। আচ্ছা, এই যে বর্ডার উপরে, এটাকে বলছি আমরা সুপেরিয়র বর্ডার, আর নিচে থাকবে আমাদের এই বর্ডারটাকে বলবো ইনফেরিয়র বর্ডার। আচ্ছা, এই যে দেখো, এই এন্ডটাকে আমরা দুই রকম বলতে পারি, একটা বলতে পারি ল্যাটারাল এন্ডও বলতে পারি, আবার অ্যান্টেরিয়র এন্ডও বলতে পারি, তোমরা যেটা পছন্দ করো। দত্তে ল্যাটারাল এন্ড বলা আছে। আর এই যে এন্ডটা হচ্ছে, এটাকে বলি আমরা মিডিয়াল এন্ড অথবা পোস্টেরিয়র এন্ড। ঠিক আছে? অ্যাজ ইউ লাইক। এখন আমি একটু ভিসেরাতে এবার দেখাই এই জিনিসটা। এই যে দেখো, স্প্লিনটা, তো স্প্লিনটার এই যে এটা হচ্ছে গিয়ে বাইরের যে সারফেস, এটা হচ্ছে গিয়ে ডায়াফ্রামেটিক সারফেস। ঠিক আছে? ভিতরের এটাকে বলবো আমরা ভিসেরাল সারফেস। দেখতে পাচ্ছ না, এই যে ভিসেরাল সারফেস। জি ম্যাডাম ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো উপরের যে বর্ডার, এটা হচ্ছে গিয়ে সুপেরিয়র বর্ডার, সুপেরিয়র বর্ডার, আর নিচে হচ্ছে আছে আমাদের ইনফেরিয়র বর্ডার। আচ্ছা, এই যে দেখো সামনে অ্যান্টেরিয়র এন্ড আর পিছনে থাকবে পোস্টেরিয়র। এখন এই যে দেখো সুপিরিয়র বর্ডারে দেখো, এই যে ছবিতেই দেখো একটা কিরকম থাকে, নচ মতো আছে না? সুপিরিয়র বর্ডারে একটা নচ মতো আছে। ঠিক আছে? এটা কেন হয়, নচটা হয়? এই যে এই নচটা দেখে আমরা মেইনলি সুপিরিয়র বর্ডারটা চিনবো। এই নচটার কারণ কি হতে পারে? এটা হচ্ছে যে এই স্প্লিনটা যে লোবিউলেটেড ইন অরিজিন ছিল, সেটা হচ্ছে ইন্ডিকেট করছে। ঠিক আছে? এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ইনফেরিয়র বর্ডার। ইনফেরিয়র বর্ডারে সেরকম কোনো ইয়ে নেই, এটা হচ্ছে গিয়ে ভিসেরাল সারফেস আর ডায়াফ্রামেটিক সারফেসটাকে তোমার আলাদা করতেছে নিচ থেকে। আর সুপিরিয়র বর্ডারটাও তোমার ভিসেরাল সারফেস আর ডায়াফ্রামেটিক সারফেসটাকে আলাদা করবে হচ্ছে উপর দিকে। আচ্ছা, ঠিক আছে। এই যে অ্যান্টেরিয়র এন্ড অথবা বলো বা ল্যাটারাল এন্ড, দুটাই যেটাই তোমরা বলো, সেটা হচ্ছে কি কিরকম থাকে দেখো, এটা অনেক ব্রড থাকে। আর এই যে পোস্টেরিয়র এন্ড যেটা থাকতেছে না, সেটা থাকবে হচ্ছে তোমার অনেক ব্লান্ট থাকবে, রাউন্ডেড থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে মিডলাইন থেকে ক্লোজলি থাকবে। আর এই যে অ্যান্টেরিয়র যেটা, সেটা থাকবে মিডলাইন থেকে ল্যাটারালি। ঠিক আছে? আচ্ছা, এখন এই অ্যান্টেরিয়র এন্ডে দুটো অ্যাঙ্গেল থাকে, একটার নাম হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল, আর একটার নাম হচ্ছে গিয়ে নিচেরটা থাকে, সেটাকে আমরা বলি পোস্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এক্সটার্নাল সারফেসটা চিনে ফেললাম। এরপরে আসে আমরা যে স্প্লিনের অ্যানাটমিক্যাল পয়েন্টস। ঠিক আছে? এবার আমরা বলতে পারি স্প্লিনের অ্যানাটমিক্যাল পয়েন্টটা। স্প্লিনটা কি? স্প্লিন, এই যে দেখো, এটা হচ্ছে ভিসেরা অফ দা, আমি ভিসেরাই বলছি তোমাদের এক্সামের সুবিধার জন্য, তোমরা তো ধরবা এভাবে। ঠিক আছে? ঠিক একদম, মানে আমাকে কি দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাডাম আচ্ছা, এই দেখো, তোমাদেরকে তো এখন চিনাই দিলাম, এটা হচ্ছে কি আমাদের পোস্টেরিয়র, যেটা পোস্টেরিয়র এন্ড, যেটা পিছনের দিকে। ঠিক আছে? এই যে দেখো, এটা হচ্ছে রাউন্ডেড, দেখো এটা কিন্তু রাউন্ডেড। আর এই যে অ্যান্টেরিয়রটা হচ্ছে ব্রড। ঠিক আছে? এই যে সুপিরিয়র বর্ডারে এই ইয়েতেই দেখো যেখানে লোবিউলেশন আছে। ঠিক আছে? আচ্ছা, এই সুপিরিয়র বর্ডারের এই যে লোবিউলেশন, এটা দেখবা। এই যে দেখো ডায়াফ্রামেটিক যে সারফেসটা থাকবে, এটা একদম স্মুথ থাকছে। আর যে ভিসেরাল সারফেসে ইমপ্রেশনের জন্য জায়গা থাকবে, তাহলে তোমরা এটা দেখে এটার সাইড ডিটারমিনেশন করতে পারবা। কিন্তু এভাবে তো বললে হবে না, আমরা কিভাবে বলবো? এভাবে ধরবো, জাস্ট একদম দেখো, এই মিডিয়াল এন্ডটাকে ধরবো আমরা, মিড লাইনের যত তুমি কাছাকাছি ধরতে পারো। আর এই যে ল্যাটারাল এন্ড অথবা অ্যান্টেরিয়র এন্ডটাকে ধরবো হচ্ছে আমরা ল্যাটারালি ধরবো। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে বলবো হচ্ছে স্প্লিন লাইজ অবলিকলি অ্যালং দা লং এক্সিস অফ দা 10th rib। আচ্ছা, একটা জিনিস যেটা একটু তোমাদের জানার জন্য বলে দিই, স্প্লিনটা থাকবে হচ্ছে এই ডায়াফ্রামেটিক সারফেস যেটা, সেটা থাকবে অপোজিট 9,
10 আর 11 রিবের অপোজিটে আমাদেরকে এভাবে ধরতে হবে। এই যে তিনটা আঙ্গুল, একটা হচ্ছে 9th রিবের ইন্ডিকেট করবে, একটা এই মাঝখানের মিডলটা হচ্ছে 10th রিবকে ইন্ডিকেট করবে, আর লাস্টটা হচ্ছে 11th রিবকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যালং 10th রিবের যে লং এক্সিস বরাবর সেটা থাকবে। এন্ড ডিরেকশন কি বলবো? ডিরেকশন বলবো হচ্ছে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ডস এন্ড ল্যাটারালি। ঠিক আছে, সুপিরিয়র বর্ডারটা হচ্ছে কনভেক্স, আর এখানে হচ্ছে সুপিরিয়র বর্ডারের কনভেক্স সাথে কি থাকে? সুপিরিয়র বর্ডারে থাকে হচ্ছে নচ, তাহলে হচ্ছে সুপিরিয়র বর্ডার 1 or 2 নচ দিয়ে মার্ক করা থাকবে। ঠিক আছে, আচ্ছা অ্যান্টেরিয়র এন্ড থাকবে হচ্ছে এক্সপান্ডেড এন্ড পোস্টেরিয়র এন্ডটা থাকবে ব্লান্ট এন্ড রাউন্ডেড। আচ্ছা ভিসেরাল সারফেস যেটা, সেটা কোন দিকে ডিরেক্টেড থাকবে? অ্যাবডোমিনাল ক্যাভিটির দিকে। এই যে ভিসেরাল সারফেস, এই যে দেখো ছবিতে, এই ভিসেরাল সারফেস এটা থাকবে কোন দিকে? অ্যাবডোমিনাল ক্যাভিটির দিকে থাকবে। আর যেটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, এটা থাকবে স্মুথ কনভেক্স এন্ড এটা হচ্ছে ফেসেস আপওয়ার্ড এন্ড টু দা লেফট। তাহলে আমাদের স্প্লিনে তাহলে সারফেস কি কি হয়ে গেল? সুপিরিয়র ডায়াফ্রামেটিক সারফেস, ভিসেরাল সারফেস, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র এন্ড, পোস্টেরিয়র এন্ড। অ্যান্টেরিয়র এন্ডে আবার দুইটা পার্ট থাকতেছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র বেসাল অ্যাঙ্গেল, একটা হচ্ছে নিচে থাকবে পোস্টেরিয়র বেসাল অ্যাঙ্গেল। আর তাহলে আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস বললে কি বলবো? স্প্লিন লাইজ অবলিকলি along the long axis of the 10th rib and directed downward, forward and laterally. এটাই হচ্ছে তোমাদের মেইন পয়েন্ট, এটাকে বলতে হবে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড ল্যাটারালি। সুপিরিয়র বর্ডার হচ্ছে কনভেক্স, এটা হচ্ছে 1 or 2 নচ দিয়ে ডিফাইন করা যাবে। অ্যান্টেরিয়র এন্ড ইজ এক্সপান্ডেড এন্ড পোস্টেরিয়র এন্ডটা ব্লান্ট থাকবে। ঠিক আছে, তারপরে তোমরা যদি চাও বলতে পারো যে ভিসেরাল সারফেস কোন দিকে ডিরেক্টেড থাকবে? টুয়ার্ডস দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। আর ডায়াফ্রামেটিক সারফেস কোন দিকে থাকবে? সেটা থাকবে আপওয়ার্ডস এন্ড টু দা লেফট। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমাদের তাহলে প্রেজেন্টিং পার্টস, এক্সটার্নাল ফিচার দেখে ফেলছি। আচ্ছা এখন আমি এক্সিস এর কথা যেটা বলছিলাম, এই যে এক্সিস অফ দ্য স্প্লিন, এটা কিরকম থাকবে? এটা হচ্ছে অবলিকলি প্লেস থাকবে। যখন তুমি ধরবা অ্যানাটমিক্যাল পজিশন, অটোমেটিক্যালি এই যে 10th রিবের জন্য এটা হচ্ছে অবলিকলি প্লেস থাকবে। ঠিক আছে, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড টু দা লেফট। এই যে দেখো ছবিতে দেখা যাচ্ছে, এই এক্সিস অফ দ্য স্প্লিন correspond to the long axis of the 10th rib. এই যে দেখো, এটা দেখো এই হরিজন্টাল যে প্লেনের সাথে একটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল ফর্ম করছে। এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম, এই স্প্লিন আর এই হরিজন্টাল প্লেন, এখানে একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ফর্ম করে থাকে। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি স্প্লিনের এক্সিস কি রকম থাকে, স্প্লিনের এক্সিসটা থাকবে হচ্ছে অবলিক, আর এটা থাকবে ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস এন্ড টু দা লেফট। এখন আমরা আসো ফার্স্টে আমরা ভিসেরাল সারফেসটার ইমপ্রেশন গুলোর কথা বলি। ভিসেরাল সারফেসে আমাদের কি কি ইমপ্রেশন আছে? ভিসেরাল সারফেসে আছে এই যে ব্রড জায়গাটা, এখানে থাকে হচ্ছে আমাদের কি গ্যাস্ট্রিক ইমপ্রেশন। গ্যাস্ট্রিক ইমপ্রেশন এখানে কি থাকবে? ফান্ডাস অফ দ্য স্টোমাক থাকবে। হ্যাঁ, আচ্ছা তারপরে নিচে কি এই যে দেখো এখানে হচ্ছে কি রেনাল ইমপ্রেশন। এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে আমাদের লেফট কিডনি, আপার পার্ট এন্ড অ্যান্টেরিয়র পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কোলিক ইমপ্রেশন, তাহলে কি হবে? লেফট কোলন। ঠিক আছে, আর এই যে এইটাকে আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলিনি, এই জিনিসটাকে আমরা বলবো হাইলাম অফ দ্য কিডনি, সরি হাইলাম অফ স্প্লিন। ঠিক আছে, হাইলাম অফ দ্য স্প্লিন, এই যে এই জায়গাটাতে এসে কে লাগবে? টেইল অফ দ্য প্যানক্রিয়াস লাগবে। ঠিক আছে, টেইল অফ দ্য প্যানক্রিয়াস এসে লাগবে। এই যে প্যানক্রিয়াটিক ইমপ্রেশন দেখতে পাচ্ছ, এখানে লাগবে হচ্ছে টেইল অফ দ্য প্যানক্রিয়াস, আর এটা হচ্ছে কি আমাদের হাইলাম। হাইলাম অফ দ্য স্প্লিন। আচ্ছা হাইলাম মানে কি? কিছু জিনিস ঢুকবে আর কিছু জিনিস বের হবে, তাই না? এখন আমরা লাংসেও তো হাইলাম পাইছি, কিছু জিনিস ঢুকছে কিছু জিনিস বের হয়েছে। হাইলাম দিয়ে ঢুকবে কি? সবসময় আর্টারি ঢুকবে, নার্ভ প্লেক্সাস ঢুকবে। ঠিক আছে, আর বের হবে কি? এই যে স্প্লিনিক যে ভেইন, মানে হচ্ছে ভেইন বের হবে, আর সাথে হচ্ছে গিয়ে লিম্ফেটিক্স বের হবে। আচ্ছা এবার একটা কথা বলি, তোমরা বলো এই যে বের হচ্ছে এই হাইলাম অফ দ্য স্প্লিন থেকে, এটা কি অ্যাফারেন্ট লিম্ফেটিক হবে না ইফারেন্ট লিম্ফেটিক হবে? বলো তো। ইফারেন্ট। আচ্ছা তাহলে বলো অ্যাফারেন্ট লিম্ফেটিক কি আছে স্প্লিনের? কোথায় আছে বলতে পারবা? থাইমাস। আচ্ছা না, অ্যাকচুয়ালি এইটাই
হচ্ছে স্প্লিনের সাথে অন্যান্য লিম্ফয়েড অর্গানগুলোর পার্থক্য যে এদের কোনো অ্যাফারেন্ট লিম্ফেটিক নাই, ঠিক আছে? এদের একটাই শুধু আছে ইফারেন্ট আছে, এদের ভিতরেই শুধু তৈরি হয়ে এই ইফারেন্ট গুলা বের হয়ে আসবে, ঠিক আছে? এটা তোমাদেরকে আরো ডিটেলস হিস্টোরিতে বলা হবে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমাদের কি এখানে তো শেষ ভিসারাল সারফেস। এই তো তাহলে ক্লিয়ার তোমাদের ভিসারাল সারফেস একটা হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টোমাক, গ্যাস্ট্রিক ইমপ্রেশন, তারপরে এখানে থাকতেছে হচ্ছে রেনাল ইমপ্রেশন যেখানে হচ্ছে আপার পোল, আর হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য লেফট কিডনি, তারপরে হচ্ছে কোলিক ইমপ্রেশন, আর হচ্ছে গিয়ে আমাদের টেইল অফ দ্য প্যানক্রিয়াস থাকতেছে, প্যানক্রিয়াটিক ইমপ্রেশন। আচ্ছা, এরপরে আসো হচ্ছে আমাদের ডায়াফ্রামেটিক সারফেস, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রামেটিক সারফেস। এখন ডায়াফ্রামেটিক সারফেস আমাদের কি কি থাকবে? প্রথমে থাকে দেখো এই যে এটা তো স্প্লিন, এটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস। তারপরে দেখো বাইরে থাকলে অবশ্যই পুরো স্প্লিনটা হচ্ছে কভার্ড বাই হচ্ছে পেরিটোনিয়াম, ঠিক আছে? এন্টায়ার স্প্লিন ইজ কভার্ড বাই পেরিটোনিয়াম, কিছু এক্সেপশন আছে, এক্সেপশনটা আমি বলছি। আচ্ছা, এই যে ডায়াফ্রাম, ডায়াফ্রামেটিক সারফেসে ফার্স্টে হচ্ছে পেরিটোনিয়াম থাকছে, এন্টায়ারলি কভার্ড বাই পেরিটোনিয়াম, তাহলে ডায়াফ্রামেটিক সারফেসে আমাদের পেরিটোনিয়াম আছে। আচ্ছা, তারপরে কি থাকবে? এই যে তারপরে থাকবে হচ্ছে ডায়াফ্রামের লেফট কুপুলা, তারপরে কি থাকবে? আচ্ছা, আপার 1/3 থাকবে হচ্ছে গিয়ে লাং, লেফট সাইডে লেফট লাং, প্লুরা, আর হচ্ছে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস অফ প্লুরাটা থাকবে। আর লোয়ার থার্ডে কি থাকবে? 9, 10 আর 11 রিডটা থাকবে, ঠিক আছে? আপার পার্টে থাকতেছে হচ্ছে লাং, প্লুরা আর এই যে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেসটা, আর লোয়ার পার্টে থাকবে হচ্ছে লোয়ার পার্টের রিলেশন যে কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস তো শেষ হয়ে যাবে, যে রিব গুলা থাকবে, ঠিক আছে? ডাইরেক্ট কন্টাক্টে থাকবে রিব গুলা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম যে আচ্ছা বাদ গেছে হচ্ছে আমাদের সুপিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডার তো তখনই তোমাদের বলেছি, সুপিরিয়র বর্ডারে এখানে একটা নচ থাকে, এই যে দেখো এটা যে স্প্লিনিক নচ, এটা হচ্ছে আমাদের ওই এটা যে লবিউলেটেড ইন অরিজিন সেটা হচ্ছে তোমার ইয়ে করে, আর একটা থাকে হচ্ছে ইনফেরিয়র বর্ডার, সেটা তেমন কোনো ইয়ে নেই। আচ্ছা, আর হচ্ছে গিয়ে থাকে কি মিডিয়াল এন্ড, যেটা থাকবে তোমার রাউন্ডেড থাকবে, মিডিয়াল এন্ডটা থাকবে রাউন্ডেড আর ব্লান্ট থাকবে, এটা হচ্ছে কি থাকবে ক্লোজ টু দা হচ্ছে মিড লাইন, মিডিয়ালি থাকতেছে। আর এই যে ল্যাটারাল এন্ড অথবা যেটা অ্যান্টেরিয়র এন্ড বলছি এটা থাকতেছে হচ্ছে কি ব্রড। এই যে এখানে থাকতেছে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যান্টেরিয়র বেসাল অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র বেসাল অ্যাঙ্গেল বলছিলাম। এই যে অ্যান্টেরিয়র বেসাল অ্যাঙ্গেল এটাকে আমরা বলবো আবার ক্লিনিক্যাল অ্যাঙ্গেল। কেন ক্লিনিক্যাল অ্যাঙ্গেল? আমি তো তোমাদেরকে বললাম যে এটা হচ্ছে গিয়ে অপোজিটটা হচ্ছে 9, 10 আর 11 রিপের অপোজিটে থাকতেছে স্প্লিনটা। তাহলে এরপরে এসে দেখা গেছে কি যদি কোনো কারণে লেফট 12 বৃত্ত ছোট, এখন যদি কোনো কারণে স্প্লিনোমেগালি হয়, স্প্লিনটা যদি বড় হয়ে যায়, তাহলে আমরা এই যখন স্প্লিনোমেগালি হলো তখন কি হবে, ওই আমরা যে অ্যাঙ্গেলটা আছে না অ্যান্টেরোবেসাল অ্যাঙ্গেলটা নিচের দিকে, অ্যান্টেরোবেসাল অ্যাঙ্গেলটাই আমরা হচ্ছে সবার আগে ফিল করতে পারবো। এই আমাদের লেফট কোস্টাল মার্জিন থেকে অ্যান্টেরোবেসাল অ্যাঙ্গেলটাই আমরা সবার আগে ফিল করবো, কারণ এটা হচ্ছে ল্যাটারালি থাকে মোস্ট, এই কারণে এই অ্যান্টেরোবেসাল অ্যাঙ্গেলটা ফিল করতে পারি জাস্ট যখন পালপেবল স্প্লিন হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো ক্লিনিক্যাল অ্যাঙ্গেল, অ্যান্টেরোবেসাল অ্যাঙ্গেলটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বলছিলাম যে কিছু লিগামেন্টস থাকে স্প্লিনে। কি কি লিগামেন্ট থাকে? লিগামেন্ট হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, আরেকটা হচ্ছে কি লিনিও রেনাল লিগামেন্ট আর গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, ঠিক আছে? আচ্ছা, গ্যাস্ট্রোস্প্লিনিক তার মানে তোমাদের নামের সাথেই কিন্তু মানে গ্যাস্ট্রো মানে কোথা থেকে আসবে? স্টোমাক থেকে আসবে, স্প্লিনে যাবে, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। এই যে দেখো এটা হচ্ছে গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট। আর লিনিও রেনাল লিগামেন্ট, তাহলে রেনাল মানে কি? লিনিও রেনাল লিগামেন্ট মানে হচ্ছে গিয়ে কিডনি, আর এই যে দেখো এই হচ্ছে লিগামেন্টটা লিনিও রেনাল লিগামেন্ট, ঠিক আছে? এখন গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্টের কন্টেন্ট তোমাদের জানা লাগবে, কি থাকবে? শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, শর্ট গ্যাস্ট্রিক ভেসেলস মেইনলি, ঠিক আছে? আর লিনিও রেনাল লিগামেন্টের কন্টেন্ট কি হবে? এই যে আমাদের স্প্লিনিক আর্টারি, টর্চুয়াস স্প্লিনিক আর্টারি, আর কি থাকবে? আর হচ্ছে গিয়ে থাকবে হচ্ছে টেইল অফ দ্য প্যানক্রিয়াস। আচ্ছা, আরো কিছু লিগামেন্ট থাকে যেরকম হচ্ছে এই যে দেখো ফ্রেনিকোকোলিক লিগামেন্ট, যদিও এটা ডাইরেক্টলি স্প্লিনের সাথে সম্পর্ক না, এটা হচ্ছে তোমার এই
ইয়ের সাথে কোলনের সাথে, কিন্তু এই যে ফ্রেনিকোকোলিক লিগামেন্টটা থাকতেছে জাস্ট স্প্লিনের কাছেই, এটা স্প্লিনকে একটা সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে, এই ফ্রেনিকোকোলিক লিগামেন্ট। আর আরেকটা লিগামেন্ট হচ্ছে গিয়ে লিনিওফ্রেনিক লিগামেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা হচ্ছে লিনিওফ্রেনিক লিগামেন্ট, ঠিক আছে। এখন এইগুলার কিন্তু কন্টেন্ট তোমাকে জানতে হবে, কোন মানে বিশেষ করে ওই যে গ্যাস্ট্রোস্প্লিনিক আর লিনিওরেনাল লিগামেন্ট, এই লিগামেন্টের কন্টেন্ট গুলা তোমরা জানবে। এখন আমাদের স্প্লিনের মোটামুটি সারফেস বর্ডার তোমাদের পড়া হয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে বুঝতে কোনো সমস্যা আছে তোমাদের? তাহলে আমি সামনে যাব। ইয়েস ম্যাম। ম্যাম তোমরা কি, হ্যাঁ বলো। অ্যান্টেরিয়র বর্ডারটাকে কি ল্যাটারাল এন্ড বলা হয়েছে ছবিতে? হ্যাঁ, অ্যান্টেরিয়র বর্ডারটাকেই ল্যাটারাল। আচ্ছা, এটাতে তোমাদের মেবি কনফিউশন তৈরি হচ্ছে, তোমরা অ্যান্টেরিয়র এন্ডই বলো, ঠিক আছে। দত্তে আছে ল্যাটারাল এন্ড লেখা, আর হচ্ছে তোমার তোমরা ল্যাটারাল এন্ডও বলতে অ্যান্টেরিয়র এন্ডই বললো তোমরা, তাহলে সোজা হবে তোমাদের জন্য, যেহেতু এটা অ্যান্টেরিয়রলি থাকে অ্যান্টেরিয়র এন্ড বলো, আর এটাকে তোমরা পোস্টেরিয়র এন্ড বলো, তাহলে তোমাদের জন্য ইজিয়ার হবে, ঠিক আছে। পোস্টেরিয়রটা থাকবে তোমার রাউন্ডেড, আর অ্যান্টেরিয়রটা থাকবে হচ্ছে গিয়ে তোমার ব্রড থাকবে, ঠিক আছে। তোমরা অ্যান্টেরিয়র বলো, তোমাদের তাহলে ইজিয়ার হবে, ঠিক আছে। এখন আমরা চলে আসি স্প্লিনিক সার্কুলেশনে, ঠিক আছে। আচ্ছা, স্প্লিনের আর্টারি সাপ্লাই কি হবে? স্প্লিনের আর্টারি Splenic সাপ্লাই হচ্ছে artery। স্প্লিনিক আর্টারি। স্প্লিনিক আর্টারিটা হচ্ছে গিয়ে কিরকম থাকে? টর্চুয়াস স্প্লিনিক আর্টারি। শুধু এই যে এটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের একটা ব্রাঞ্চ, ঠিক আছে। আমরা কিন্তু স্টোমাকের সাথে আসলে এগুলো পড়ে ফেলছি। স্প্লিনিক আর্টারির আরো কিছু ব্রাঞ্চ আছে, এগুলো আমরা জানি যে শর্ট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রোএপিপ্লিক, আর কিছু প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ আছে, ঠিক আছে, এগুলো আমরা জানি, এগুলো আর পড়ার কিছু নেই। আচ্ছা, স্প্লিনিক আর্টারি কেন টর্চুয়াস? কারণ এই যে টর্চুয়াসনেস কি সুবিধা আছে, একটা হচ্ছে গিয়ে যখন আমাদের স্টোমাকে খাবার যায়, খাবারের ডিস্টেনশন হয়, তাহলে হচ্ছে স্প্লিনটা হচ্ছে রাপচার হয় না। তারপর হচ্ছে যখন মাঝে মাঝে ব্লাড সাপ্লাইও বেড়ে যায়, যখন ব্লাড সাপ্লাই বেড়ে যায় এই স্প্লিনিক টর্চুয়াসিটির কারণে সে হচ্ছে ইলংগেট হতে পারে। আর আরেকটা জিনিস কি, অ্যালাউজ মুভমেন্ট অফ দ্য স্প্লিন, ঠিক আছে, মুভমেন্টও হেল্প করবে। আচ্ছা, এখন হচ্ছে আমি সাইমালটেনিয়াসলি একটু দুটো জিনিস একসাথে বলতেছি, যে স্প্লিনের স্ট্রাকচার যেটা সেটা আর স্প্লিনিক সার্কুলেশনটা একসাথে বলবো। আচ্ছা, এই যে আমাদের স্প্লিনিক আর্টারি প্রথমে যখন আমাদের আচ্ছা এটা কি, এটা হচ্ছে ক্যাপসুল। স্প্লিনের যে স্ট্রাকচারটা কি হবে? প্রথমে তো আমরা বলছি যে স্প্লিনটা কভার কি থাকে, পেরিটোনিয়াম দিয়ে, পুরোটা পেরিটোনিয়াম দিয়ে কভার থাকে, এটা হচ্ছে কি স্প্লিনের সেরাস কোট। তারপরে হচ্ছে কি ফাইব্রো ইলাস্টিক কোট, এটাকে বলে হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। তাহলে এখানে কি থাকবে? এটা হচ্ছে পুরাটা হচ্ছে কি দিয়ে কভার করা থাকবে? এই যে কি থাকে বলতো, এখানে কানেকটিভ টিস্যু থাকে, ঠিক আছে। জি ম্যাডাম। এটা হচ্ছে ক্যাপসুলটা তৈরি করে। এই যে এই কানেকটিভ টিস্যু, যে ট্রাবিকুলার, এগুলোকে বলে হচ্ছে আমরা এখান থেকে এই কানেকটিভ টিস্যুটা এই স্প্লিনের ভিতরে ঢুকলে এগুলো এক একটা কি তৈরি করবে? ট্রাবিকুলার সেপ্টা তৈরি করবে। আচ্ছা, প্রথমে একটু আমি স্প্লিনের আর্টারিটা বলি, তাহলে একসাথে সাইমালটেনিয়াসলি ইয়ে করতে পারবো। স্প্লিনিক যে আর্টারিটা থাকতেছে, এটা যখন আমাদের হাইলাম দিয়ে ঢুকবে, সেই যে হাইলাম দিয়ে ঢোকার পরে কি হচ্ছে, এই হাইলাম দিয়ে ঢুকলো, সে গিয়ে অনেকগুলা ব্রাঞ্চিং দিবে, সেই ব্রাঞ্চ গুলাকে আমরা বলি 4 to 5 ব্রাঞ্চ দিবে, সেটাকে আমরা বলি কি সেগমেন্টাল আর্টারি বলি। সেই সেগমেন্টাল আর্টারিটা কি করতেছে? সাবস্টেন্স অফ দ্য স্প্লিন, এই যে এখান থেকে ঢুকতে থাকবে, এই যে ক্যাপসুলের ভিতর দিয়ে, মানে হচ্ছে ওই কানেকটিভ টিস্যু যে সেপ্টা গুলা দিয়ে এখানে হচ্ছে ঢুকতে থাকবে। আর হচ্ছে এই যে সেগমেন্টাল আর্টারি, আচ্ছা সেগমেন্টাল আর্টারিটা কিরকম? এটা একটা এন্ড আর্টারি। এই এন্ড আর্টারিটা কি বলতো তোমরা? এন্ড আর্টারি অ্যানাস্টোমোস করে না ম্যাম। হ্যাঁ, যার কোনো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস থাকে না। তাহলে কি হইতে পারে? যদি কোনো অবস্ট্রাকশন হয়, তাহলে যেই সেগমেন্ট অবস্ট্রাকশন হবে সেখানে কি হবে? ইনফ্রাকশন হয়ে যাবে, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে। কিছু বলছো? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এই যে ট্রাবিকুলার সেপ্টা থাকতেছে, এই যে আমরা কি বললাম, প্রথমে তো হচ্ছে কাভারিং থাকতেছে হচ্ছে গিয়ে পেরিটোনিয়াম দিয়ে, তারপর কি থাকবে? তারপর থাকবে হচ্ছে
পরের লেয়ারটা হচ্ছে ফাইব্রো ইলাস্টিক কোট, এটাকে আমরা বলছি টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, এটা পুরাটা এন্টায়ার অর্গানটাকে কভার করতেছে। তারপর হচ্ছে এটাও হচ্ছে ভিতরে ঢুকবে, হাইলাম দিয়েও ঢুকবে, আবার হচ্ছে সারফেস থেকেও এটা হচ্ছে ভিতরের দিকে ঢুকতে থাকবে এই যে লেয়ারটা। তারপরে হচ্ছে এই যে কানেকটিভ টিস্যু গুলা ভিতরে ঢুকে তারা কি করতেছে, ট্রাবিকুলার এই যে সেপ্টাগুলো ভিতরে সাবস্টেন্স অফ দ্য স্প্লিন, এগুলোকে বলবো যে সাবস্টেন্স অফ দ্য স্প্লিনে হচ্ছে ঢুকে। তারপরে হচ্ছে কি করে এরা হচ্ছে কিছু ট্রাবিকুলি, এই যে ট্রাবিকুলি গুলা স্মল স্মল ব্রাঞ্চ হয়, এই স্মল ব্রাঞ্চ গুলা আবার এরাও আবার ইউনাইট করে। এগুলা ইউনাইট যখন করে তখন এরা স্প্লিনকে এক একটা লোবিউলে ভাগ করে। এই লোবিউলটাকে একে বলি আমরা লোবিউল অফ দ্য স্প্লিন। প্রথমে হচ্ছে পুরাটা এন্টায়ারলি কভার থাকবে পেরিটোনিয়াম দিয়ে, তারপরে লেয়ার যেটা বলছি ফাইব্রোইলাস্টিক কোট যেটা, সেটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া দিয়ে তৈরি। সেই টিউনিকা অ্যালবুজিনিয়াটাও পুরো এন্টায়ার স্প্লিনকেও কভার করবে, আবার হচ্ছে হাইলাম দিয়েও ভিতরে ঢুকবে। এই যখন ভিতরে ঢুকবে প্রথমে তৈরি করে হচ্ছে এই যে ট্রাবিকুলার এই যে সেপ্টাম, এই যে ট্রাবিকুলাম গুলো ভিতরে ঢুকতেছে, সাবস্টেন্স অফ দ্য স্প্লিনের মধ্যে ঢুকতেছে, যে ট্রাবিকুলার সেপ্টাতে ঢুকতেছে। প্রথমে হচ্ছে এটা তৈরি করছে, ট্রাবিকুলার সেপ্টা তৈরি করবে। এই সেপ্টা গুলো আবার ছোট ছোট স্মল ইউনিটে আরো ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে এগুলা কি করবে, অনেকগুলো ভাগ আবার নিজেদের মধ্যে তারা ইউনাইট করবে। এগুলাকে আমরা বলবো লোবিউল অফ দ্য স্প্লিন। এই যে দেখো এগুলো হচ্ছে কি ট্রাবিকুলি, এগুলা আবার আবার ভাগ হয়েছে, ভাগ হয়ে কি হচ্ছে এগুলো আবার নিজেদের মধ্যে ইউনাইট করে, তখন এগুলাকে আমরা বলতেছি লোবিউল অফ দ্য স্প্লিন। এগুলো হচ্ছে এক একটা লোবিউল অফ দ্য স্প্লিন। তোমরা যেরকম কিডনিতে লোবিউল পড়ছো না, ব্যাপারটা ঠিক অনেকটা ওই রকমই। আচ্ছা, স্প্লিনিক আর্টারি গুলো কি হচ্ছে, প্রথমে তো সেগমেন্টাল আর্টারিতে ভাগ হয়, তারা আরো ভিতরে ঢুকতেছে, আরো স্মল আর্টারিতে ভাগ দিতে থাকবে, ব্রাঞ্চিং হইতেই থাকবে। এখান থেকেও আরো 4-5টা ধরো ব্রাঞ্চ হলো, সেগমেন্টাল আর্টারিটা আবার ভাগ হবে। ভাগ হওয়ার পরে এরা যখন এই যে দেখো এখানে একটা এই এটা এই যে শীত, এটা একটা শীত, এটার নাম বলবো পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শীত। এই সেগমেন্টাল আর্টারিটা আরো যখন স্মল আর্টারিলে ভাগ হবে তখন সে আরো তো ভিতরের দিকে ঢুকতে থাকলো। ঢুকে কি হলো, এই যে এক একটা ছোট ছোট যে স্মল আর্টারিয়াল গুলা, এগুলো এক একটা পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শীত দিয়ে কভার হয়। এই যে ছোট ছোট যে স্মল আর্টারি গুলা পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শীত দিয়ে কভার হয়, সেটাকে আমরা তখন বলবো সেন্ট্রাল আর্টেরিওল। এগুলো এক একটার নাম হচ্ছে এক একটা সেন্ট্রাল আর্টেরিওল। আচ্ছা, এরপরে এসে আমরা পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শীট জিনিসটা কি, পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শীট জিনিসটা হলো কি, এই যে ছোট ছোট দেখতেছো এই আর্টারির পাশ দিয়ে যে এগুলা থাকতেছে, এগুলো হচ্ছে সব টি সেল। ঠিক আছে, এই যে টি সেল গুলা, এই টি সেল গুলা ইউনাইট হয়ে এই শীটটা তৈরি করে, পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শীটটা তৈরি করে। তাহলে প্রথমে যে স্প্লিনিক আর্টারিটা ভাগ হয়ে যে সেগমেন্টাল আর্টারি হলো, সেই সেগমেন্টাল আর্টারি গুলা আবার স্মল আর্টারিওলে যে ভাগ হলো, সেই ভাগের প্রত্যেকটা থেকে এক একটা হচ্ছে সেন্ট্রাল আর্টারিওল থাকতেছে। সেই সেন্ট্রাল আর্টারিওল গুলা পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শীট দিয়ে কভার হলো। ঠিক আছে, সেই সেন্ট্রাল আর্টারিওল গুলো আবার ভাগ সামনের দিকে আগাইতে থাকবে। তারপরে কি হলো, এই সেন্ট্রাল আর্টারি গুলো আবার স্ট্রেট কিছু ব্রাঞ্চ দিবে, 4 থেকে 5টা স্ট্রেট ব্রাঞ্চ দিবে, সেই ব্রাঞ্চ গুলোকে আমরা বলবো পেনিসিলার আর্টারি। ঠিক আছে, এখন আসো আমরা দুইটা জিনিস আমাদের স্প্লিনের জন্য লাগবে। এই একটা জিনিস হচ্ছে আমাদের স্প্লিনের যে সাবস্টেন্স, এটার মধ্যে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে কি আমাদের রেড পাল্প, আর একটা হচ্ছে কি আমাদের হোয়াইট পাল্প। ঠিক আছে, এই হোয়াইট পাল্প জিনিসটা হচ্ছে কি, হোয়াইট পাল্প হচ্ছে এই যে দেখো ছবিতে মার্কিং করা আছে, একটা যে সেন্ট্রাল আর্টারিওল থাকবে, তারপরে তার পাশে যে পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীট, যেটা হচ্ছে তৈরি হবে টি সেল গুলা অ্যাকুমুলেট করে, এই যে টি সেল ম্যাডাম টি সেল মানে কি টি লিম্ফোসাইট? হ্যাঁ, টি লিম্ফোসাইট, হ্যাঁ টি লিম্ফোসাইট, আমি শর্টকাটে বলছিলাম। আচ্ছা যাই হোক, টি লিম্ফোসাইট গুলা একসাথে অ্যাকুমুলেট হয়ে এই পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীট তৈরি করলো। তার বাইরে কি থাকবে, যে মিডল জোনে থাকবে বি লিম্ফোসাইট গুলা। ঠিক আছে, আচ্ছা স্প্লিনে কিন্তু টি আর বি লিম্ফোসাইট একসাথে থাকে, যেটা তোমরা কিন্তু প্রাইমারি লিম্ফোয়েড অর্গানে কিন্তু এরকম থাকে না যে টি আর বি একসাথে থাকে। আচ্ছা, এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে এরপরে থাকবে হচ্ছে বি লিম্ফোসাইট গুলা থাকবে। প্রথমে থাকবে টি লিম্ফোসাইট গুলা একদম হচ্ছে সেন্ট্রাল আর্টেরিওলের সাথে, তারপরে থাকবে হচ্ছে বি লিম্ফোসাইট গুলা, আর তারপরে তার বাইরে থাকতেছে কি, এটা যেহেতু ছবিতে দেখানো হয়, এখানে থাকবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল।
তাহলে এই সবগুলা মিলে তৈরি করবে হোয়াইট পাল্প। তাহলে হোয়াইট পাল্পের যদি কম্পোজিশন তোমাদের বলতে বলে কম্পোনেন্ট কি কি আছে, তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো যে প্রথমে সেন্ট্রাল আর্টেরিয়ল থাকবে, তারপর তার বাইরে থাকবে হচ্ছে কি পেরিআর্টেরিয়াল লিম্ফেটিক শীট যেটা টি লিম্ফোসাইট দিয়ে তৈরি, তারপরে থাকবে বি লিম্ফোসাইট বি সেল। আচ্ছা, আর থাকে হচ্ছে কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আচ্ছা, এখন একটা জিনিস কি, এই যে বি লিম্ফোসাইট যেগুলো আছে সেটা যখন অ্যান্টিজেনিক কোনো স্টিমুলেশন পায় তখন এই বি সেলগুলা প্রলিফারেট হয়ে হচ্ছে তৈরি করে হচ্ছে জার্মিনাল সেন্টার। ঠিক আছে, এই জিনিসগুলা পরবর্তীতে তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে মাইক্রোবায়োলজিতে আরো ভালো করবা। তোমরা এখন এটুকু জেনে রাখো যে আমাদের হোয়াইট পাল্পের কি কি থাকে, অ্যাটলিস্ট কম্পোজিশনটা তোমাদের জানা লাগবে। তাহলে কম্পোজিশন হোয়াইট পাল্পের কি হলো, সেন্ট্রাল আর্টারি, তারপর থাকবে হচ্ছে পেরিআর্টেরিয়াল লিম্ফেটিক শীট দিয়ে কভার থাকবে, তারপর তার বাইরে থাকবে হচ্ছে বি সেল ইন দ্য মিডল, আর তার বাইরে থাকবে ডেনড্রাইটিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তিনটা জিনিস থাকতেছে, তিনটা সেল, টি বি আর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, আর তার সাথে হচ্ছে সেন্ট্রাল আর্টারি। এই সবগুলো মিলে তৈরি হচ্ছে আমাদের হোয়াইট পাল্প। আচ্ছা, তাহলে এই অ্যাগ্রিগেশন হচ্ছে এগুলো। আচ্ছা, এখন আমরা আসি এই যে সেন্ট্রাল আর্টারিটা তখন আবার হচ্ছে সামনের দিকে আগাইতে থাকলো। এইগুলো যখন এই সামনের দিকে আগাচ্ছে তখন আমরা এগুলাকে বলতেছি স্ট্রেট ব্রাঞ্চ গুলাকে বললাম কি পেনিসিলার আর্টারি। এখন এই যে পেনিসিলার আর্টারি গুলো, এই পেনিসিলার আর্টারি গুলো দেখো, এই যে এইগুলো পেনিসিলার আর্টারি গুলো আবার ভেঙে যে গিয়ে ওপেন করে কোথায়, ক্যাপিলারিতে। ক্যাপিলারি থেকে আবার যাবে হচ্ছে ভেনাস সাইনোসয়েডে। এখন তোমরা বলো যে আমাদের আর্টারি আর ভেইনের মধ্যে কে সম্পর্কটা তৈরি করে বলো তো, মানে আর্টারি থেকে কি ডাইরেক্ট ভেনে চলে যায় কোনো কিছু? না ম্যাডাম, ক্যাপিলারি থাকে ম্যাডাম মাঝখানে। হ্যাঁ, তাহলে এখানে কিছু ক্যাপিলারি থাকে, ক্যাপিলারি নেটওয়ার্কের মাধ্যমে প্রথমে হচ্ছে এইগুলো হচ্ছে পেনিসিলার আর্টারি, স্ট্রেট পেনিসিলার আর্টারি, এই স্ট্রেট পেনিসিলার আর্টারি থেকে আমাদের ভেনাস সাইনোসয়েড গুলাতে যাবে। আচ্ছা, এখন তাহলে তোমাদের কোশ্চেন থাকতে পারে তাহলে এই জিনিসগুলা কি, এই জিনিসগুলা এখানে হচ্ছে কি আর্টারি থেকে ভেনাস সাইনোসয়েডে গেল। আচ্ছা, এ বলো তো এই জিনিসগুলোর নাম কি বলতে পারবা কেউ? জানি না ম্যাডাম। কেন জানো না কেন? নাম কোনগুলো? হ্যাঁ, এগুলোর নাম হচ্ছে এগুলো দেখো, এগুলোর এটা কিরকম থাকে, ইলিপসয়েডের মতো না, এগুলার নামই হচ্ছে ইলিপসয়েড। ঠিক আছে, এই যে পেনিসিলার আর্টারি গুলা ডাইরেক্টলি কোথায় যাচ্ছে দেখো, এই যে ইলিপসয়েড, এই পেনিসিলার আর্টারির গায়ে থেকে এগুলোর নাম হচ্ছে ইলিপসয়েড। এগুলা কি, এগুলো হচ্ছে ম্যাক্রোফেজের এগ্রিগেশন। ঠিক আছে, এই পেনিসিলার আর্টারি থেকে এই যে তার চারপাশে থাকবে ইলিপসয়েড, এগুলো হচ্ছে ম্যাক্রোফেজের এগ্রিগেশন। এখান থেকে এই পেনিসিলার আর্টারি গুলা যাবে হচ্ছে ক্যাপিলারিতে, ক্যাপিলারি থেকে যাবে হচ্ছে ভেনাস সাইনোসয়েডে, ভেনাস সাইনোসয়েড থেকে আবার কি হবে, ভেনাস সাইনোসয়েড থেকে তো তারপরে তো ইজি তোমাদের জন্য, তারপরে ওই যে যেরকম ভাবে আসছে ঠিক সেরকম ভাবে ট্রাবিকুলার ভেইন হবে অথবা সেগমেন্টাল ভেইন হবে, তারপরে গিয়ে স্প্লিনিক ভেইন হবে, স্প্লিনিক ভেইন আবার তারপরে কি তৈরি করবে, পোর্টাল ভেইন, তার সাথে ইউনাইট করে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইনের সাথে ইউনাইট করে স্প্লিনিক ভেইন তৈরি করবে, পোর্টাল ভেইন, তারপর যে সে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা এখানে আরেকটা জিনিস বাদ দিচ্ছি, সেটা হচ্ছে আমি তো তোমাদেরকে বলছি এই যে সেন্ট্রাল আর্টারিয়াল পেরিআর্টেরিয়াল লিম্ফেটিক শীট, বি সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এগুলা মিলে তৈরি করতেছে হচ্ছে গিয়ে হোয়াইট পাল্প। আচ্ছা, এখন তোমাকে বলো যে এই জিনিসটা কি তোমাদের সেন্ট্রাল মনে হচ্ছে? আমি তো বলছি সেন্ট্রাল আর্টারিয়াল, কিন্তু জিনিসটা কি সেন্ট্রালি একদম প্লেস? দেখো না ম্যাডাম, কিন্তু সাইডে, এটা হচ্ছে ইকসেন্ট্রিক্যালি প্লেস হওয়ার কারণ, যদিও এটার নাম সেন্ট্রাল আর্টারি, কিন্তু এই যে আমাদের টি সেল, বি সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এই যে অনেকগুলা সেলুলার মাস একসাথে কালেকশন করে, এই একসাথে কালেক্টেড হয়ে এরা কি করে, এই যে সেন্ট্রাল, এটা আসলে সেন্ট্রাল আর্টারি, সেন্ট্রালি থাকার কথা ছিল, কিন্তু একে হচ্ছে একটু পেরিফেরির দিকে পাঠায় দেয়, এই জন্য এটাকে ইসেন্ট্রিক ইন পজিশন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন যেটা কথা, আচ্ছা এটা ছিল, কিন্তু আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, স্প্লিনিক প্যারেনকাইমা আর কি। প্রথমে তো যে কোনো কিছু কি পড়ছি আমরা, একটা পড়ছি স্ট্রোমা, একটা পড়ছি প্যারেনকাইমা। তোমরা যে কোনো কিছু যখন হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বলতে হয় তোমরা পড়েছো না, যে স্ট্রোমা থাকবে আর প্যারেনকাইমা থাকবে। স্ট্রোমা পার্টটা হচ্ছে যে ট্রাবিকুলার যে পার্টটা, আর এই পার্টটা হচ্ছে স্প্লিনিক যে সাবস্টেন্স, সেটা হচ্ছে কি প্যারেনকাইমার পার্ট। আচ্ছা,
এই প্যারেনকাইমাটাকেই আমরা দুই ভাগে ভাগ করতেছি। একটা তো বলে ফেলাম তোমাদের হোয়াইট পাল্প, আরেকটা হচ্ছে কি আমাদের রেড পাল্প। আচ্ছা, এই যে রেড পাল্প যেটা, সেটা হচ্ছে 75% অফ স্প্লিনিক প্যারেনকাইমাটাকে তৈরি করতেছে। দেখো এই যে হোয়াইট পাল্প বলতে কত ছোট একটা অংশ তোমাদেরকে দেখালাম, আর যখন আমি রেড পাল্প বলতেছি দেখো এটা পুরাটা হচ্ছে রেড পাল্প। ঠিক আছে, এই যে এটা পুরাটাই হচ্ছে রেড পাল্প। এটা হচ্ছে কি 75% অফ দ্য স্প্লিনিক প্যারেনকাইমা তৈরি করছে, আর এটা অনলি 25% অফ দ্য স্প্লিনিক প্যারেনকাইমা তৈরি করে। আচ্ছা, এখন তাহলে আমাকে জানতে হবে রেড পাল্পের কি কি কন্টেন্ট আছে। রেড পাল্পের কন্টেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি ভেনাস সাইনোসয়েড, আর একটা হচ্ছে এগুলাকে বলবো স্প্লিনিক কর্ড। এগুলো হচ্ছে স্প্লিনিক কর্ড, আর এটা হচ্ছে কি ভেনাস, এগুলো হচ্ছে কি ভেনাস সাইনোসয়েড। আচ্ছা, এখন এই যে স্প্লিনিক কর্ডের কম্পোজিশন তাহলে তোমাদের জানতে হবে। স্প্লিনিক কর্ডে কি থাকবে? স্প্লিনিক কর্ডে থাকবে এই যে ব্লু কালার, এগুলো হচ্ছে গিয়ে ম্যাক্রোফেজ। তারপরে হচ্ছে কিছু রেটিকুলার ফাইবার থাকতেছে, এই যে লম্বা লম্বা এই যে এগুলো হচ্ছে গিয়ে রেটিকুলার ফাইবার থাকতেছে, আর কিছু ফাইব্রোসাইট থাকতেছে। আচ্ছা, এই যে স্প্লিনিক কর্ডের কাজ কি? স্প্লিনিক কর্ডের কাজ হচ্ছে এগুলাতে গিয়ে ব্লাড ফিল্টার হচ্ছে। এখানে যে ম্যাক্রোফেজ গুলা থাকতেছে না, এই ম্যাক্রোফেজ গুলা এই অর্গানিজম গুলাকে এনগালফ করে ফেলে। আচ্ছা, এখন আমাদের তাহলে তোমরা বলতে পারো যে ম্যাডাম এখানে তাহলে আসছেই বা কিভাবে যে ইয়ে করে ফেললো? এই যে দেখো কিছু একটা জিনিস দেখো, এই যখন স্ট্রেট ভেসেল মানে পেনিসিলার আর্টারি থেকে সে ক্যাপিলারির মাধ্যমে তো তোমার ভেনাস সাইনোসয়েডে যাচ্ছে। এখন ভেনাস সাইনোসয়েডটা স্প্লিনের ক্ষেত্রে একটু অন্যরকম। আচ্ছা, এখানে কি থাকবে? এটা একটা ওভয়েড ভেনাস সাইনোসয়েড থাকছে। এই ভেনাস সাইনোসয়েডটা থাকবে ওভয়েড। তারপরে এখানে কি থাকতেছে? এখানে কিছু ইন্ট্রাসেলুলার স্লিট থাকছে। এই ইন্টারসেলুলার যে স্লিট থাকতেছে, এই ইন্টারসেলুলার স্লিট গুলা দিয়ে কিন্তু ব্লাডটা আবার এই সাইনোসয়েড থেকে বের হয়ে আসতে পারে, আবার সাইনোসয়েডে যেতে পারে। আর আরেকটা জিনিস কি থাকে, সেটা হচ্ছে গিয়ে এই যে এগুলো হচ্ছে গিয়ে রেটিকুলার ফাইবার। আচ্ছা, এই যে ভেনাস সাইনোসয়েড গুলোকে আমি বললাম না যে ওভয়েড ভেসেল থাকে। আচ্ছা, এদের ভিতরে লাইনিং থাকে হচ্ছে গিয়ে এন্ডোথেলিয়াল স্টেপ সেল। এটাকে বলবো আমরা কি এন্ডোথেলিয়াল। এই যে দেখো এইগুলো হচ্ছে কি স্টেপ সেল, এটার ভিতরে লাইনিং তো এন্ডোথেলিয়াম। এই যে সাইনোসয়েড, এটা ধরো একটা সাইনোসয়েড, এই যে দেখো এটা হচ্ছে গিয়ে স্টেপ সেল। আচ্ছা, এখানে থাকে হচ্ছে স্টেপ সেল। এখন এই স্টেপ সেলটা কি? স্টেপ সেলের মধ্যে থাকবে হচ্ছে কিছু অ্যাক্টিন ফিলামেন্ট আর কিছু মায়োসিন ফিলামেন্ট। এই অ্যাক্টিন আর মায়োসিন ফিলামেন্ট গুলা কি করতেছে? এগুলাকে ওই বিভিন্ন শেপ এবং সাইজটাকে অল্টার করতে হেল্প করে। ঠিক আছে, এই অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টটা সাইড শেপটাকে অল্টার করে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের কি হচ্ছে এই যে ভেনাস যে সাইনোসয়েডটা, তাহলে এখন যদি আমাদেরকে সার্কুলেশনটা বলতে বলে, আবার প্রথম থেকে একটু রিক্যাপিচুলেট করে ফেলি। স্প্লিনিক আর্টারি সে কি করলো? সে ভাগ হলো, সেগমেন্টাল আর্টারি হলো। সে তারপরে আরো ভাগ হলো, ভাগ হয়ে তৈরি করলো কি তোমার সেন্ট্রাল আর্টেরিওল। সেন্ট্রাল আর্টেরিওলটা কি করলো? সে স্ট্রেট কিছু ব্রাঞ্চ দিল 4 to 5। সেই স্ট্রেট ব্রাঞ্চ গুলোর নাম কি? পেনিসিলার আর্টারি। পেনিসিলার আর্টারি থেকে ক্যাপিলারির মাধ্যমে যাচ্ছে আমাদের ভেনাস সাইনোসয়েডে। ভেনাস সাইনোসয়েড গুলো আবার কি করলো? ইউনিট হয়ে তৈরি করলো ট্রাবিকুলার ভেইন। ট্রাবিকুলার ভেইন গুলা যাবে হচ্ছে স্প্লিনিক ভেইন। স্প্লিনিক ভেইন গুলা যাবে হচ্ছে গিয়ে পরে সুপিরিয়র ভেইনের সাথে পোর্টাল ভেইনে চলে যাবে। আচ্ছা, আর এই যে ভেনাস সাইনোসয়েডের স্ট্রাকচারটা কিরকম হলো? এখানে থাকে কি, এই যে এটা একটা এন্ডোথেলিয়াল লাইন স্টেপ সেল থাকবে এখানে ভেনাস সাইনোসয়েডে, আর থাকবে হচ্ছে কিছু ইন্ট্রাসেলুলার স্লিট, যার মধ্য থেকে ব্লাডটা কি করতেছে? এই যে ভিতর থেকে ভেনাস সাইনোসয়েড থেকে স্প্লিনিক যে কর্ড বলি, অথবা এটার আরেকটা নাম হচ্ছে কর্ড অফ গিলরোথ, এখানে ভিতরে আসতেও পারে আর ভিতরে যাইতেও পারে। ঠিক আছে, কিছু ব্লাড এরকম হয়, এই যে দেখো কর্ড অফ গিলরোথ যেটা মানে যেটা আমি তোমাদেরকে বললাম স্প্লিনিক কর্ড, সেখানে কি আছে বললাম? সেখানে আমরা বললাম ম্যাক্রোফেজ আছে, রেটিকুলার ফাইবার আছে, ফাইব্রোসাইট আছে। যখন এই যে দেখো এখানে সুন্দর করে বোঝা যাচ্ছে, এই স্প্লিনিক ভেইন থেকে ব্লাডটা কিন্তু এখানে যখন আসলো, সেই ফিল্টার হইলো ম্যাক্রোফেজ কি করলো? ব্যাকটেরিয়া পাইলো বা অন্য কোনো মাইক্রো অর্গানিজম পাইলো, তাকে এনগালফ করলো, খেয়ে ফেললো, বা ইমিউন রেসপন্সের মাধ্যমে তাকে সরাই দিল। সরাই দিয়ে কি করলো? এবার আবার কি করলো? যেই ভালো ব্লাডটা আছে আমার, পিউরিফাইড ব্লাডটা আবার ভেনাস সাইনোসয়েডে যাবে, তার মাধ্যমে যাবে এই যে ইন্ট্রাসেলুলার স্লিট গুলোর মাধ্যমেই যাবে। যাওয়ার পরে কি করলো? এরপরে তারা ভেনাস সাইনোসয়েড থেকে ট্রাবিকুলার ভেইন হয়ে আবার ফেরত যাবে। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো
যে তোমাদের এইটুকু বোঝানোর মধ্যে তাহলে আমি সামনে আগাবো, তোমাদের কি এইটুকু বোঝানোর মধ্যে কোনো প্রবলেম আছে? ম্যাডাম ভেনাস সাইনোসয়েড গুলাই কি ম্যাডাম ক্যাপিলারির কাজ করতেছে এই জায়গায়? শোনো, এখানে কি, এখানে একটা ক্যাপিলারি নেটওয়ার্ক থাকে, তারপরেই ভেনাস সাইনোসয়েড। এখন কোথাও কোথাও ক্যাপিলারি থাকতে পারে, না পারে, কিন্তু মানে বইতে বলা আছে যে কিছু ক্যাপিলারি থাকে, সেই ক্যাপিলারি থেকে যে তোমার এই আর্টারি থেকে ক্যাপিলারির মাধ্যমে তোমার ভেনাস সাইনোসয়েড গুলোতে যাচ্ছে, আবার ডাইরেক্টলিও যেতে পারে। দেখো এখানে দুইটা জিনিস ভেনাস আছে। সাইনোসয়েড তো তাইলে ম্যাডাম মানে ভেনাস ড্রেনেজের অংশ হবে না? এটা তো ভেনাস ক্যাপিলারির অংশ হবে না? ভেনাস মানে দেখো এটা একটা জিনিস কি, এটা একটা ক্লু, মানে এটা একটা কমপ্লিট একটা সার্কুলেশন, যেটা হচ্ছে এই যে দেখো এখান থেকে ডাইরেক্টলিও ভেনাস সাইনোসয়েডে চলে যেতে পারে। এই যে দেখো এই ছবিগুলোতে দেখো, এই যে তোমার কি এটা হচ্ছে কি এলিপসয়েড, এই যে দেখো এখান থেকে হচ্ছে ভেনাস সাইনোসয়েডে, কিন্তু এই যে দেখো এগুলা কিন্তু ডাইরেক্টলি চলে গেছে এই যে ভেনাস সাইনোসয়েডে, এই যে এখানে কিছু ডাইরেক্টলি চলে গেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে বলছে ক্যাপিলারির সাথে গেছে। আচ্ছা এটা সামনে আসতেছে, এখানে কি হচ্ছে দুই রকমের সার্কুলেশন থাকে, একটা হচ্ছে কি ওপেন সার্কুলেশন থাকে, একটা হচ্ছে কি ক্লোজ সার্কুলেশন থাকে। ওপেন সার্কুলেশনের ক্ষেত্রে যেটা হয়, এই যে দেখো প্রথমে যেটা হচ্ছে এই যে সেন্ট্রাল আর্টারি থেকে পেনিসিলার আর্টারি গুলা, এরা কি করতেছে ব্লাডটাকে সরাসরি কোথায় রিলিজ করতেছে, আমাদের এই যে স্প্লিনিক যে কর্ড থাকতেছে এই এখানে রিলিজ করতেছে, ঠিক আছে। পেনিসিলার আর্টারি গুলা এই যে মানে হচ্ছে রেড পাল্পে রিলিজ করতেছে, সেখানে হচ্ছে ব্লাড ফিল্টার হচ্ছে ম্যাক্রোফেজ ফাইব্রোব্লাস্ট দিয়ে ফিল্টার হবে, ফিল্টার হওয়ার পরে এগুলো হচ্ছে স্লিট দিয়ে স্টেপ সেলে ঢুকবে, স্টেপ সেলে ঢুকতেছে, সেখান থেকে যাবে হচ্ছে কি ভেনাস সাইনোসয়েডে যাচ্ছে। আর আরেক যেটা যেটা হচ্ছে আমরা ক্লোজ সার্কুলেশন বলছি, সেটা হচ্ছে দেখো এই যে আর্টারি থেকে ক্যাপিলারি হয়ে সাইনোসয়েডে যাচ্ছে। আচ্ছা সাইনোসয়েডে ক্যাপিলারি হয়ে যাচ্ছে, এটা কিন্তু তোমার ডাইরেক্টলি যাচ্ছে না, আর্টারি থেকে ফার্স্টে ক্যাপিলারিতে যাচ্ছে, ক্যাপিলারি থেকে ভেনাস সাইনোসয়েডে যাচ্ছে। এখানে হচ্ছে কি ভেনাস সাইনোসয়েডটা আলাদা, এটা ভেনাস ড্রেনেজে চলে গেছে, ক্যাপিলারিটাই হচ্ছে আর্টারির সাথে, আর্টারি আর্টেরিয়াল এন্ডেও তো ক্যাপিলারি প্লেক্সাস আছে, ভেনাস এন্ডেও তো ক্যাপিলারি প্লেক্সাস আছে, তাই না? তোমরা ক্যাপিলারিতে কি পড়েছো আমাকে একটু বলো তো, ক্যাপিলারি জিনিসটা কি পড়েছো? ম্যাডাম নেটওয়ার্কিং বিটুইন আর্টারিওল এন্ড ভেনিউল ম্যাডাম। হ্যাঁ তাহলে নেটওয়ার্ক হচ্ছে না, এটা নেটওয়ার্ক হবে তো একটা, আর্টারিয়াল জি ম্যাডাম, এন্ডেও মানে থাকবে। ছবিতে তো নাই ম্যাডাম, এই জন্য বললাম আর হ্যাঁ কি। ছবিতে তো সবকিছু থাকবে না বাবা, এখন তোমাকে এত কিছু আমি যতগুলো কথা বললাম সব ছবি কি আমি একটা, মানে সব কথা তো আর আমি একটা ছবিতে পাবো না, তাই না? কিছু জিনিস তোমাকে বাবা পড়ে বুঝে নিতে হবে। জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা তাহলে আসো এবার এবার কি তোমরা বুঝছো যে আচ্ছা ক্লোজ সার্কুলেশনটা কি, তাহলে বলো তো একজন একজন বলো কি বুঝছো বলো আমাকে। Ma'am, circulation inside spleen having capillary network between arteriole and veniole, and that's called closed circulation. আচ্ছা সেটা তো বুঝলাম, তোমার মনে বলো তো আমাকে পাথওয়েটা বলো তো, তুমি দেখে দেখে বলো, ছবিতে তো মোটামুটি তো অ্যাটলিস্ট দেখা যাচ্ছে, তুমি বাংলায় বলো, ইংলিশ বলার দরকার নেই, বাংলায় বলো। সেন্ট্রাল আর্টারিটা স্প্লিনে ঢোকার পর এটা হচ্ছে মানে ভেনাস সাইনোসয়েডে প্রবেশ করার আগে একটা যখন হচ্ছে ক্যাপিলারি তৈরি করে প্রবেশ করবে, মানে সরাসরি উন্মুক্ত হবে না, না স্প্লিনে সরাসরি প্রথমে উন্মুক্ত তোমার হবে না। ফার্স্টে কি হবে, ফার্স্টে তুমি যখন তোমাকে ক্লিনিক আর্টারি থেকে সার্কুলেশন ম্যাডাম। বলবো তখন তোমাকে হ্যাঁ, হ্যাঁ। স্প্লিনিক আর্টারি থেকে আসতে হবে। হ্যাঁ ম্যাম, স্প্লিনিক আর্টারি, তারপর ওইটা ডিভাইডেড হবে, ডিভাইডেড হয়ে মানে এইটার নামটা ভুলে গেছি, যেটা ক্লোজ সার্কুলেশন সেগমেন্টাল আর্টারি হবে। সেগমেন্টাল আর্টারি, সেগমেন্টাল আর্টারি, তারপর হচ্ছে মানে সেন্ট্রাল আর্টারিওল। সেন্ট্রাল আর্টারিতে আসবে, সেন্ট্রাল আর্টারি থেকে স্ট্রেট ব্রাঞ্চ যেটা ক্লোজ সার্কুলেশন সেটা হচ্ছে গিয়ে পেনিসিলার আর্টারিতে, পেনিসিলার আর্টারি থেকে যাবে হচ্ছে গিয়ে ভেনাস সাইনোসয়েড। ভেনাস সাইনোসয়েড, ভেনাস সাইনোসয়েড থেকে যাবে হচ্ছে গিয়ে ট্রাবিকুলার ভেইনে, ট্রাবিকুলার ভেইন থেকে যাবে হচ্ছে স্প্লিনিক ভেইনে, স্প্লেনিক ভেইন থেকে সুপ্রিয়মেসেন্ট্রিক আর স্প্লিনিক ভেইন মিলে নেক অফ দ্য প্যানক্রিয়াসের অপোজিট পোর্টাল ভেইন তৈরি করতেছে, আলটিমেটলি সে পোর্টাল ভেইনে যাবে। আর এখানে যেটা হচ্ছে ওপেন থিওরিতে যেটা করবে সেটা হচ্ছে জিনিস একই থাকবে, পেনিসিলার ইয়েতে যখন আসবে, পেনিসিলার আর্টারিতে যখন আসবে সে, সেখান থেকে সে এই যে রেড পাল্পে দিয়ে দিবে, এই যে রেড পাল্পের এই যে সাবস্টেন্স এখানে যাবে, মানে হচ্ছে স্প্লিনিক কর্ডের মধ্যে যাবে, কর্ডের মধ্যে এখানে গিয়ে তাদের ম্যাক্রোফেজ এনগালফ করবে, ইমিউন রিঅ্যাকশন হবে, তারপরে এই যে ব্লাডটা আবার হচ্ছে ভেনাস সাইনোসয়েড থেকে তোমার সার্কুলেশনে চলে যাবে।
মানে জিনিসটা খুবই ইজি যদি তোমরা বুঝো আর কি, বুঝতে চাও। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি স্প্লিনিক সার্কুলেশন। আর যেটা তোমাদের আরো বেশি আরো ডিপলি হিস্ট্রিতে তোমাদের এগুলো পড়ানো হবে। এটা হচ্ছে তোমাদের গ্রস পার্টে তোমাদেরকে জাস্ট এইটুকু ধারণা দেয়া, হোয়াট ইজ রেড পাল্প, হোয়াট ইজ হোয়াইট পাল্প, কিভাবে হচ্ছে ভিতর দিয়ে ঢুকে কিভাবে বের হয়ে যাচ্ছে সার্কুলেশনে, এটা। আর ওপেন থিওরি আর ক্লোজ থিওরি জিনিসটা কি। কিন্তু এটা যখন তোমাদের এখানে কিভাবে টি সেল কাজ করছে, কিভাবে বি সেল কাজ করছে, কি হচ্ছে ম্যাক্রোফেজের, এই জিনিসগুলো কিন্তু তোমাদের হিস্টোলজিতে তোমরা পড়বে। ঠিক আছে, এখন তাহলে স্প্লিনের আর্টারি সাপ্লাই কি হবে বলো তো? টর্টাস স্প্লেনিক আর্টারি ম্যাম। স্প্লিনিক আর্টারি দিয়ে আর ভেনাস ভেন স্প্লিনিক ভেইন। ঠিক আছে, জি ম্যাডাম। আচ্ছা। আর লিম্ফেটিক রেঞ্জ যেটা কি হবে, স্প্লিনিক যে লিম্ফেটিক গুলা এটা কি থাকবে ট্রাবেকুলার ক্যাপসুলেই তোমার কনফাইন থাকবে, আর পেরিটোনিয়ামে এই জায়গাগুলো কনফাইন থাকবে। আর আমি তোমাদেরকে তখন বললাম যে ইফারেন দিয়ে বের হয়ে যায়, তাহলে এই ভেসেল গুলা প্যানক্রিয়েটিকো স্প্লিনিক লিম্ফ নোডের মাধ্যমে তোমার সার্কুলেশনে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর জি নার্ভ ম্যাডাম। সাপ্লাই, নার্ভ সাপ্লাই কি হবে, নার্ভ সাপ্লাইটা হচ্ছে এটা হচ্ছে কি সিম্প্যাথেটিক ফাইবার, যেটা হচ্ছে ডিরাইভ করবে সিলিয়া প্লেক্সাস দিয়ে। এই যে সিম্প্যাথেটিকটা কার কার উপর কাজ করবে, ব্লাড ভেসেলের উপর, স্মুথ মাসল ফাইবারের উপরে, ট্রাবেকুলার ক্যাপসুলের উপর কাজ করবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কি, ডেভেলপমেন্ট তো তোমরা স্প্লিন ডেভেলপমেন্ট করেছো জিআইটির না সাথে। ম্যাডাম। আচ্ছা, আমরা এখান থেকে জানবো জাস্ট কিভাবে হচ্ছে। একটু হয়তো অনেকবারই বলেছি তোমাদেরকে যে লবিউলেটেড, এটা হচ্ছে কি লবিউলেটেড মাস হিসেবে থাকবে বিটুইন। আচ্ছা, তোমাদের একদমই কি জিআইটি পড়ানো হয়নি? না ম্যাডাম, জিআইটি হয়েছে ম্যাডাম, স্প্লিন হয়নি আর কি। আচ্ছা, জিআইটি হলে আবার স্প্লিন হয় না, এটা কি কথা বলো তোমরা? আচ্ছা, ডরসাল মেসোগেস্ট্রিয়াম কি, ভেন্ট্রাল মেসোগেস্ট্রিয়াম কি, এগুলো তো জি তাহলে ম্যাডাম, তোমাদের এইগুলা, ধারণা জি আছে। ম্যাডাম এইগুলা জানি। তাহলে ঠিক আছে, এটা জানলেই হবে, এটা ঠিকই আছে। ঠিক আছে, এখন তাহলে কি হবে, এটা হচ্ছে লোবিউলেটেড মাস হিসেবে দুইটা লেয়ার অফ ডরসাল মেসোগেস্ট্রিয়ামের মধ্যে কনডেন্স হবে। এই লোবিউলেটেড মাস গুলা একসাথে কনডেন্স হবে, কনডেন্স হয়ে একটা সিঙ্গেল স্প্লিন তৈরি করবে। এ কারণে ওই যে অ্যান্টেরিয়র বর্ডারে কিছু লবিউলেশন থেকেও যেতে পারে। আর এরপরে আসু কি, এরপরে হচ্ছে আমাদের কিছু অ্যাক্সেসরি স্প্লিন থাকতে পারে। অ্যাক্সেসরি স্প্লিন যে জিনিসটা, এই যে দেখো এগুলো হচ্ছে কি অ্যাক্সেসরি স্প্লিন। ওই যে কিছু স্প্লিনিক টিস্যু থাকে যেটা হচ্ছে ইয়ের মধ্যে থাকবে, কিছু স্প্লিনিক টিস্যু থাকবে যেগুলো থাকবে এনক্যাপসুলেটেড, ক্যাপসুল দিয়ে তোমার কভার করা থাকবে। এগুলো হচ্ছে কার মধ্যে থাকতে পারে, এই যে আমাদের গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, রেনাল লিগামেন্ট, এগুলোর মধ্যে থাকতে পারে। এটা হচ্ছে কি অ্যাক্সেসরি স্প্লিন বলে এটাকে। আচ্ছা, এখন হচ্ছে কি স্প্লিনের কিছু ক্লিনিক্যাল তোমরা অলরেডি জানোই এগুলা। একটা হচ্ছে কি স্প্লিনোমেগালি, যেটা হচ্ছে স্প্লিনটা বড় হয়ে যায়। এখন স্প্লিনোমেগালি অনেকগুলো ডিজিজেস হতে পারে, তার মধ্যে যেটা একটু কমন আমাদের দেশে সেটা হচ্ছে কি ম্যালেরিয়া, কালা জ্বর, এসব ক্ষেত্রে কিন্তু স্প্লিনোমেগালি হয়। আগেকার দিনে তো তোমার ওই কালা জ্বরে বা ম্যালেরিয়াতে এগুলো হচ্ছে খুবই কনফার্মেটরি ছিল। এই স্প্লিনোমেগালিটা কি, আর স্প্লিনটা তো খুব মানে যদি দক্ষ হাত না হয় স্প্লিনটা কিন্তু পালপেট করা যায় না, বুঝতে পারছো? যাই হোক, আশা করি তোমরা অনেক দক্ষ হবা, তোমরা ঠিকই একবারে পালপেট করে ফেলবা, ওয়ার্ডে থার্ড ইয়ারে উঠে স্প্লিন পালপেট করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, একটা জিনিস যেটা স্প্লিনোমেগালি, এখন বলো তো স্প্লিন কি আমাদের এসেনশিয়াল অর্গান? স্প্লিন যদি আমরা কেটে ফেলি তাহলে কি আমরা মরে যাব? না ম্যাডাম। না ম্যাম। আচ্ছা, স্প্লিনটা আমাদের অত এসেনশিয়াল না, মানে স্প্লিন না থাকলে মরবো না, ইমিউনিটিটা কিছুটা ডিক্রিজ করবে। এ কারণে কি করে যাদের স্প্লিনেক্টমি করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস সে তোমার হতে পারে, তোমাদের অলরেডি কি থ্যালাসেমিয়া বা এগুলো সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে? থ্যালাসেমিয়া তো ম্যাডাম ফিজিওলজিতে ফার্স্ট কার্ডে পড়েছিলাম, ভুলে গেছি ম্যাডাম। হ্যাঁ, তার মানে ধারণা আছে। জানো তো একটা রোগ আছে থ্যালাসেমিয়া, যেটা ব্লিডিং ডিসঅর্ডারের জন্য হতে পারে, জি ম্যাম। বা যাই হোক ব্লাড রিলেটেড প্রবলেমের জন্য হয়, তো হিমোগ্লোবিনের যে এটার জন্য। যাই হোক, তোমরা তো জানো থ্যালাসেমিয়াটা
থ্যালাসেমিয়াতে অনেক সময় স্প্লিনেক্টমি করা হয়। স্প্লিনেক্টমি করার জন্য কি করে, ওই পেশেন্টকে নিউমোকক্কাল ভ্যাকসিন দিতে হয়, কারণ এইসব পেশেন্টের যেটা হয় ইমিউনিটিটা কমে যায়, তো এই কারণে হচ্ছে তাদেরকে যে নিউমোকক্কাল ভ্যাকসিন দিয়ে তারপরে হচ্ছে স্প্লিনেক্টমি করা হয়। বাট পেশেন্ট হচ্ছে অলরাইট থাকে, ওরকম কোনো সমস্যা হয় না স্প্লিনেক্টমি করলে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আচ্ছা বলতে ভুলে গেছি তোমাদের, সেটা হচ্ছে যে স্প্লিনিক আর্টারি। স্প্লিনিক আর্টারিটা না সেগমেন্ট হিসেবে সাপ্লাই দেয়। যেমন ধরো এটা তো ফার্স্টে ভাগ হবে হচ্ছে, একটা সুপিরিয়র ব্রাঞ্চ যাবে আর একটা হচ্ছে ইনফিরিয়র ব্রাঞ্চ যাবে। যখন ঢুকবে সে প্রথমে হচ্ছে সুপিরিয়রলি একটা ব্রাঞ্চ দিবে, ইনফিরিয়রলি একটা ব্রাঞ্চ দিবে। তো সুপিরিয়র ব্রাঞ্চ দিবে সুপিরিয়র সেগমেন্টে, ইনফিরিয়র ব্রাঞ্চ দিবে ইনফিরিয়র সেগমেন্টে। তাহলে যে যার সেগমেন্টকে সাপ্লাই দিচ্ছে, সুপিরিয়রটা সুপিরিয়র সেগমেন্টকে সাপ্লাই দিচ্ছে, ইনফিরিয়রটা ইনফিরিয়র সেগমেন্টে সাপ্লাই দিচ্ছে। এই যে দুইটা সেগমেন্টের যে মিড পয়েন্ট, এই যে এই জায়গাটাতে কি হচ্ছে, একটা অ্যাভাসকুলার এরিয়া থাকে, যেটা হচ্ছে স্প্লিনের যে লং এক্সিস বলেছিলাম আমরা, যেটা হচ্ছে 10th রিব বরাবর থাকে অবলিক, সেই লং এক্সিস এর সাথে থাকবে পারপেন্ডিকুলার। এটা হচ্ছে কি একটা অ্যাভাসকুলার প্ল্যান। তাহলে এখানে কি হবে না, অ্যাভাসকুলার মানে কি হবে না বলতো কাটলে? ম্যাডাম Bleeding ব্লিডিং কম হবে ম্যাডাম। হ্যাঁ, ব্লিডিং কম হবে। তাহলে এই যদি আমাদের কোনো ধরি সার্জিক্যাল রিসেকশন করতে হয়, তখন স্প্লিনিক টিস্যুকে প্রিজার্ভ করার জন্য এই যে অ্যাভাসকুলার প্ল্যান আছে, এখান থেকে তোমার কাটা যায়। ঠিক আছে, এই জন্য হচ্ছে অ্যানাটমির এই নলেজটা থাকতে হবে। তাহলে আপনারা যখন ভালো ভালো বড় বড় সার্জন হবেন, আপনাদেরকে এই নলেজ গুলো রাখতে হবে, অ্যানাটমিকে আপনাদের ভুলে গেলে চলবে না, তাই না? জি ম্যাডাম। এখন তো স্প্লিনটা শেষ, এখন আমাদের নেক্সট আইটেমে যাব। আমরা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা করব। ঠিক আছে, আজকে স্প্লিন তো মোটামুটি তোমাদের সব স্প্লিন তো তাহলে ম্যাডাম কিডনির মতো অনেকটা নাকি ম্যাডাম? ফিল্টার করতেছে ব্লাড। স্প্লিনটা কি বাবা বলো তো? এটা লিম্ফয়েড অর্গান, ফিল্টার করতেছে ব্লাড বলতে আমি বুঝাতে চাচ্ছি ম্যাক্রোফেজ, তারপরে তোমার এই যে মাইক্রো অর্গানিজম গুলাকে তোমার কিল করতেছে, তাই না? জি ম্যাডাম। তাহলে আর ইয়ে তোমার কিডনি আর কিডনি কি বলতো? কিডনি কি লিম্ফয়েড অর্গান? না ম্যাডাম, ফাংশনালি তো কিছুটা মিল আছে ম্যাডাম ফিল্টারিং এর দিক দিয়ে। হ্যাঁ, মিল তো আছে। আচ্ছা, এখন তো আমাদের তাহলে স্প্লিন পড়লাম, স্প্লিন থেকে তাহলে তোমাদের ফাংশন জানা লাগবে। ঠিক আছে, তারপর শেপ, পুরো মেজারমেন্ট তো জানবা। মেজারমেন্টটা খুবই ইজি, তোমার 1357 এটা দিয়ে মনে রাখবা। আর আরেকটা জিনিস, সরি আমি ভুলে গেছি, হ্যারিস ডিকটামে যেটা বলতে হবে 1357 আর হচ্ছে 911। 911 জিনিসটা কি বলতো একজন বুদ্ধি করে? রিবের ম্যাম 9 ম্যাডাম থেকে 11th রিভের মাঝখানে থাকবে। হ্যাঁ, আমাদের ডায়াফ্রামটিক সারফেসটা বলেছি না যে 9, 10 আর 11 রিবে, তাহলে 10টা বাদ দিয়ে 9 আর 11, তাহলে এই পুরোটাই হচ্ছে হ্যারিস অড ডিকটাম, যেটা হ্যারিস ডিকটাম অফ অড কি জানি একটা বলে, যাই হোক ভুলে গেছি পুরো নামটা। তো এই হচ্ছে তোমাদের, এটা তোমাদের মনে রাখার সুবিধার জন্য। আর তারপরে কি সিচুয়েশন তো তোমাদের কোথায়, লেফট হাইপোকন্ড্রিয়ামে থাকবে। আবার কেউ বলে ফেলো না পরীক্ষায় যে রাইট সাইডে থাকে স্প্লিন। তোমাদের এরকমও হয় প্রফে তো ভুলে যাও, দেখা যাবে যে ওই ডিউডানামটাকে উল্টা করে পোস্টেরিয়রলি ধরে ফেলছো আর এটার এদিক পাঠায় দিছো। ম্যাডাম সাইটাস ইনভার্সাস এর ক্ষেত্রে ম্যাডাম স্পিন রাইটে থাকতে পারে না ম্যাডাম? আসলে সাইটাস ইনভার্সাস এর ক্ষেত্রে স্প্লিনের কি হবে এটা তো আমার পড়া নাই, এটা তাহলে আমাকে পরবর্তীতে জেনে তোমাকে জানাতে হবে, অথবা ম্যাডামের কাছ থেকে জিজ্ঞেস করতে পারি, এই সম্পর্কে আমার ধারণা নেই। জি ম্যাডাম। শুনিনি স্প্লিনের এরকম হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের কি পড়বো, এক্সটার্নাল ফিচার গুলা পড়লাম। আচ্ছা, তারপরে এক্সিসটা তোমাদের জানা লাগবে। তারপরে সারফেস হচ্ছে কি কি সারফেস আছে এটা তো তোমরা জানলে, এগুলা জাস্ট হচ্ছে দেখাই দিচ্ছি তোমাদেরকে। তারপরে কি পড়বে, ডায়াফ্রামেটিক সারফেসের রিলেশন, তারপর পেরিটোনিয়াল রিলেশনে কার কি কন্টেন্ট আছে এগুলো জানবা। তারপর যে স্প্লিনিক সার্কুলেশন, স্প্লিনিক আর্টারি কিভাবে ঢুকতেছে, কিভাবে হোয়াইট পাল্পের কি কম্পোজিশন, রেড পাল্পের কি কম্পোজিশন, স্প্লিনিক কর্ডের কি মানে স্প্লিনিক রেড পাল্পের মধ্যে তো দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে সাইনোসয়েডাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে স্প্লিনিক কর্ড। তাহলে স্প্লিনিক কর্ডের কি কম্পোনেন্ট থাকতেছে আর সাইনোসয়েডাল কর্ডের কি ভেনাস সাইনোসয়েডটার কি কম্পোনেন্ট থাকতেছে, মানে ভেনাস সাইনোসয়েডটা কিরকম থাকতেছে। এই যে তোমার বলতো ভেনাস সাইনোসয়েডটা কিরকম বলছিলাম? ওভাল ম্যাডাম। ওভয়েড। ওভাল জি ম্যাডাম। ওভয়েড থাকে।
ঠিক আছে, তারপরে এখানে ইন্ট্রাসেলুলার যে স্লিট থাকবে, তারপরে বলছিলাম যে এখানে কিছু ফাইবার থাকতেছে, ঠিক আছে। তত্ত্বে একটা সুন্দর ছবি আছে ভেনাস সাইনোসয়েডের, ওইটা তোমরা দেখতে পারো। তারপরে কি পড়ছি, আচ্ছা এই যে হোয়াইট পাল্পের এই যে দেখো সেন্ট্রাল আর্টারি, যে দেখো তারপরে এখান থেকে কি এগুলো হচ্ছে টি লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট যে অ্যাগ্রিগেট হয়ে আছে, আর এগুলো হচ্ছে কি আমাদের এই যে বি বি লিম্ফোসাইট। লিম্ফোসাইট তার বাইরে থাকে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো, যা এই ছবিতে নাই, ঠিক আছে। এখানে থাকবে এই যে এগুলো হচ্ছে টি লিম্ফোসাইট গুলো। মেইনলি টি লিম্ফোসাইটটাই হচ্ছে পেরিআর্টেরিওলার লিম্ফেটিক শীটটা তৈরি করে, তারপরে থাকে বি লিম্ফোসাইট, তার বাইরে থাকবে হচ্ছে ডেনড্রাইটিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এটা সবাই মিলে হচ্ছে হোয়াইট পাল্প তৈরি করছে, এই সেন্ট্রাল আর্টারিওলটাকে কভার করছে। আচ্ছা তারপরে হচ্ছে কি আমরা কি পড়লাম, নার্ভ সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, আর এই হচ্ছে কি কিছু ক্লিনিক্যাল তোমাদের বললাম, ভাস্কুলার সেগমেন্ট, এই দ্যাটস অল অ্যাবাউট স্প্লিন। তোমরা এইটুকু আইটেমে আগে ডেলিভারি দাও, তারপরে নেক্সট। এরপরে আসো আমরা পড়ি কি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ঠিক আছে। ম্যাডাম আজকে এই পর্যন্ত থাকুক ম্যাডাম প্লিজ। এই কি বলে, ম্যাম আজকে জি ম্যাডাম, একটা আমি বাজে তো অনেক গেছে বেশি ম্যাম। পড়াইছি ম্যাম। তোমাদেরকে। না ম্যাডাম, দেড়টায় আর একটা ক্লাস আছে ম্যাডাম, একটু গোসল করতে হবে না ম্যাডাম? দেড়টায়? এই বাবারা, তোমরা যখন মানে তোমাদের যখন ইয়ে থাকতো তখন তো তোমাদের 3টা পর্যন্ত ক্লাস হতো না? জি ম্যাডাম, ওইটা তো হতো ম্যাডাম। ম্যাম সামনাসামনি ক্লাস করলে ম্যাম ভালো লাগে, কিন্তু দূর থেকে অনলাইনে এইভাবে একটা না। অনলাইনে তো আরো ভালো, অনলাইনে আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, এটা সুবিধা হয়েছে না তোমাদের, বাসা থেকে না আরাম ম্যাডাম, করে ক্লাস সুবিধা করতে নাই পারছো। ম্যাডাম হাঁটা পারবে চলা যা করে করলে ম্যাডাম। করলেও টায়ার্ড মনিটরের লাগে দিকে না তাকায় এসে। থাকতে হয়, কান ব্যথা হয়ে যায় ম্যাম হেডফোন লাগিয়ে রাখতে রাখতে। আমরা তো রোগী হয়ে যাবো ম্যাডাম ডাক্তার হওয়ার আগে ম্যাডাম, যেভাবে ক্লাস হচ্ছে। কেন তোমরা হেডফোনে, কেন তোমরা নরমালি ল্যাপটপেই শোনো, হেডফোনে শোনার দরকার কি? ম্যাম কনসেন্ট্রেট রাখার জন্য ম্যাম। ম্যাম কনসেন্ট্রেশন, হেডফোনে গান তো 15 থেকে 20 মিনিট, এটাতে 1 ঘন্টার উপরে চলে যায়। 1 ঘন্টা না 4 ঘন্টা এই হইতেছে আমি যে দিনে ভাই। তোমাদেরকে পড়াইছি স্ক্রিন তো মাত্র কতক্ষণ লাগলো আমার পড়াইতে? 1 ঘন্টা হইছে ম্যাডাম, 1 12টা ঘন্টা থেকে ম্যাম, 1টা কাটা। ম্যাডাম। এই আমি 12টার সময় শুরুই করতে পারি নাই। 12টা 5 1-2 ম্যাম। মিনিট। জি ম্যাডাম, ওইটা ব্যাপার না ম্যাডাম, 1-2 মিনিট। 12টা 6 শুরু হয়েছে। তারপরও তোমাদের মতো তো আমি এত আপগ্রেডেড না, আমি তো খুবই আজকে হিমশিম খাইছি, আজকে আমার ফার্স্ট ডে ছিল তো। না ম্যাডাম, মানে অনেক ভালো হইছে ক্লাস। জি ম্যাডাম। ভালো হয়েছে তো তোমরা এখন বলবে, ম্যাডাম কি না বলে না কি হয়েছে, ম্যাডাম, ম্যাডাম আপনার ক্লাসটা খারাপ হয়েছে, যাই হোক। না ম্যাডাম, আমরা সব সময় বলি না ম্যাডাম, আমরা ভালো হলেই বলি ম্যাডাম। আচ্ছা আচ্ছা দেখা যাবে। যেটা প্রবলেম হয়েছে আমার সেটা হচ্ছে কি, আমি তো ফার্স্টে ঢুকতে পারতেছিলাম না, স্যার অনেক হেল্প করছেন মোস্তফা স্যার। তারপরে তোমার ইয়ে করতে পারতেছিলাম না কিভাবে আনবো, কারণ আমি জুমে নরমালি ক্লাস নিয়ে তোমাদের আইটেম নিয়েছি, বাট ক্লাস নেওয়াটা একটু অন্যরকম ডিফারেন্ট, যে আমার কাছে মনে হলো আর কি। আচ্ছা তোমরা কেউ পার্সেন্টেজ তো দিলা না? ম্যাডাম আমরা চ্যাটে দিয়ে দিছি ম্যাডাম। ম্যাম চ্যাটে আমরা সবাই পার্সেন্টেজ দিয়ে দিছি। চ্যাটে দিয়ে দিছো? আচ্ছা তাহলে আমি পাবো। জি আচ্ছা ম্যাম। তোমাদের ফরেনার্সরা কি তোমাদের সাথে অ্যাটেন্ড করে, মানে ওরা জি কি ম্যাডাম। আছে? জি ম্যাম করে। তাহলে ওরা তো আমার কথা কি বুঝতে পারলো? ওরা তো মোটামুটি বাংলা বুঝে ম্যাডাম এখন। তোমরা শিখাই ফেলছো Ma'am, ওদের? we can understand, ma'am. ম্যাম ওরাই শিখে গেছে। শেখাটা উচিত, কারণ আমি ফার্স্টে তোমাদের চিন্তা করছিলাম পুরো লেকচারটা ইংলিশে লিখবো, পরে আমি দেখলাম যে পুরো লেকচারটা যখন ইংলিশে নেই, মনে হচ্ছিল আমার কাছে আমি যন্ত্রের মতো শুধু বলেই যাচ্ছি, মানে দেখে দেখে বলা যে ব্যাপারটা আছে, মানে বাংলাতে আমরা যতটা সুন্দর করে এক্সপ্রেস করতে পারি মেবি জি ইংলিশে ম্যাডাম, এখনো ইংলিশে এক্সপ্রেস ততটা হয় না। জি ম্যাডাম। ইংলিশে এক্সপ্রেস করতে পারি না, যাই হোক এই আর কি। তা তোমাদের সাথে এরপরে আমি ক্লাসে আমি পোস্টার অ্যাবডোমিনাল ওয়ালটা পড়াবো। এখন পোস্টার অ্যাবডোমিনাল ওয়ালে তো ঠিক আছে, পোস্টার অ্যাবডোমিনাল ওয়ালের মাসেল টাসেল আছে, লিম্ফেটিক্স আছে, লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য অ্যাবডোমেন, তারপরে তোমাদের ভেনাস ড্রেনেজ, এগুলা মানে ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাবডোমিনাল আওরটা, তারপরে তোমাদের লাম্বার প্লেক্সাস, এটা পড়াই দিলাম। এখন তোমরা যেটা বলতে চাচ্ছিলা যে পেলভিসটা পড়া হয়নি, এখন তোমরা আমাকে বলো তো কি পেলভিসটা পড়া হয়নি যেটা তোমরা পেলভিস বলতে পড়া চাচ্ছ? হইছে জি ম্যাডাম, মানে এই ম্যাডাম Pelvic মাসেল টাসেল। diaphragm muscle গুলো ওগুলো আচ্ছা ম্যাম একজন বলো তো, রোল 1 কি দেখতে পাচ্ছি না, আছে? আজকে রোল 1 কোথায়? রোল 1 আছো? আচ্ছা ঠিক আছে, একজন বলো তো, তোমরা 2-3 জন বলতেছো, যে কোনো একজন বলো পেলভিস কি সমস্যা, একটু শুনি আমি, তাহলে আমার সুবিধা হবে। এখন তো সবাই মিউট হয়ে গেলাম।
ম্যাম স্পেশালি ম্যাম লিভেটর অ্যানাই তারপর কক্সিজিয়াস এই দুটা মাসেলের ওইখানে যে ওরিয়েন্টেশনটা ম্যাম ওইটুকুই অনেক এই সমস্যা এগুলো তোমাদেরকে তানভীর স্যার পড়াইছে না? প্যারেশন লাগছে। তাই এগুলো আবার কি সাজেশন লাগবে? পরে আরেকজনকে গিয়ে বলবে আমাদের এই সাজেশন লাগবে। এগুলো তো স্যার পড়াইছে, পেরিনিয়ামের সাথে চলে গেছে না? ম্যাম পেরিনিয়াম তো আর্টিকুলেটেড নিচ থেকে পেলভিসে শুরু করছিল, মানে যেই পেলভিক অরিজিন ডায়াগ্রামটা আর আলোচনা করা হয়নি। কি আলোচনা করা হয় নাই? কি বলছো আবার বলো তো, বুঝি নাই তোমাদের কথাটা, আরেকবার বলো। ম্যাম পেরিনিয়াম এরিয়াটা আলোচনা করা হয়েছে, বাট পেলভিক ডায়াগ্রামের ওখানে একটু প্রবলেম আছে। আচ্ছা ম্যাম থাক তাহলে ম্যাম, তাহলে আমরা পড়ে নিব, সমস্যা নেই। ম্যাম সমস্যাটা হয়ে গেছে ম্যাম, তিনটা আইটেম লাস্টে এক করে দিয়েছে তো ম্যাম, এই কারণে একটু ক্লাস ভালো। আচ্ছা তোমরা পড়ো, আইটেমে তো আমরা দেখবো কি পড়ছো না পড়ছো, আর দেখা যাক, আমি একটু রিভিউ করেও দিব। কারণ ওই আইটেমে আছে মাসল, লিম্ফেটিক্স, ভেসেলস। আসলে ভেসেলস তো তোমাদের যেমন হচ্ছে আছে কি ইউটেরাইন আর্টারি, সেটা তো তোমাদের ইউটেরাসের সাথে পড়া হয়ে গেছে, তাই না? তারপরে হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি, এগুলো তো তোমাদের একসাথে চলে আসবে, যেটা যখন তোমরা ফিমেল জেনিটালিয়া পড়ছো বা মেল জেনিটালিয়া পড়ছো এটাতে চলে আসবে। তারপর এই আইটেমে আছে তোমাদের কন্টেন্টটা, কি কি কন্টেন্ট। কন্টেন্ট তো থ্রু পেলভিসে তোমরা পড়ছো যে ইউনারি ব্লাডার, তারপরে কি থাকবে যে ফিমেল জেনিটাল অর্গানের ক্ষেত্রে ইউটেরাস থাকবে, তার পিছনে রেকটাম থাকবে, এগুলো তো তোমাদের পড়া হয়ে গেছে। তাহলে এই ইউনারি ব্লাডারের সাথে ইউটেরাস কি পাউচ ম্যাম লাম্বার প্লেক্সাসটা কি ম্যাম পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে? হ্যাঁ, নাম্বার প্লেক্সাসটা আমি পড়াবো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে। ম্যাম আমাদের মেইনলি হচ্ছে বনি পেলভিসটা পড়ানো হয়েছে, পেলভিক অলসো অ্যাসোসিয়েটেড সফট টিস্যু আছে ম্যাম, এগুলো পড়ানো হয় নাই। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে একটু রিভিউ করে দিব তাহলে। ম্যাম রিভিউ না ম্যাম, পুরো চ্যাপ্টারটাই তো পড়ানো হয় নাই। আচ্ছা তোমাদের একদিনই সময় আছে, মানে নেক্সট দিন ম্যাম বৃহস্পতিবার। ভিশপ্রেম সিং এর হচ্ছে চ্যাপ্টার 14 পেলভিক অলসো অ্যাসোসিয়েটেড সফট টিস্যু এন্ড স্ট্রাকচার কন্টেন্ট, এই চ্যাপ্টারটা পড়ানো হয় নাই ম্যাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, Okay, এই ma'am. চ্যাপ্টারটা দেখি তাহলে স্যারের জি সাথে কথা ম্যাডাম, বলে। মাসেল গুলো ছিল ম্যাডাম অন্য কোনো আইটেমে, কিন্তু মানে এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়নি আর কি ম্যাডাম। তোমাদেরকে এখন যদি জিজ্ঞেস করি তোমরা বলবে তো ম্যাডাম পুরো বই জুড়ে পড়ানো হয়নি। না না ম্যাডাম, আমরা এটা বলতেছি না না ম্যাম, ম্যাডাম, প্রায় সত্যি সব ম্যাডাম। পড়ানো হয়েছে ম্যাম, এই একটা ম্যাডাম। দুইটা গ্যাপ আছে আর কি। আচ্ছা ঠিক আছে, এটা পড়ানো হবে। আর তোমাদের এরপরে যেদিন রেডিওলজি আর সারফেস মার্কিং এর ক্লাস হবে সেদিন রেডিওলজি সারফেস মার্কিং পড়ানো হবে এবং সেদিনই পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? তোমাদের প্রত্যেকেরই ওই দিন। মার্কিং কিভাবে করব? হ্যাঁ সারফেস মার্কিং জুমে কিভাবে করব? খুবই ইজি, একটা তোমরা স্ক্রিন শেয়ার করবা, একটা হিউম্যান থাকবে, তুমি পয়েন্ট গুলা দিবা, এটা তো খুবই ইজি, এটা তো কোনো কঠিন কিছু না। হিউম্যান অ্যারেঞ্জ করব কোন জায়গা থেকে? মিজান মামা তো নাই ম্যাডাম। আচ্ছা তোমার যাই বডিতে করবা, তোমার বডি চিকন চাকা আছে ভাই। এই, শোনো, আচ্ছা যাই হোক, তোমাদের দিন যে ভালো কাটতেছে বুঝতে পারতেছি, কিন্তু তোমাদের ম্যাডাম সম্ভবত নতুন করে তোমাদের একটা শিডিউল দেয়া হয়েছে, যেই শিডিউলে তোমাদের এখন সপ্তাহে 3 দিন করে আইটেম থাকবে। কারণ তোমরা অ্যানাটমিতে একটু দেরি করে যেহেতু আমাদের ক্লাস মানে আইটেমটা স্টার্ট করেছো, সেক্ষেত্রে তোমাদেরকে খুব তাড়াতাড়ি যেতে হবে, একসাথে অন্যান্য ফিজিওলজি বায়োকেমিস্ট্রির সাথে একসাথে যেতে হবে, কারণ তোমাদের টার্ম নেওয়া হবে। তাই সেক্ষেত্রে তোমরা সপ্তাহে এখন থেকে 3 দিন করে আইটেম দিবে, বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাডাম প্রথমে ছিল ম্যাডাম আইটেম হবে না, তারপরে ম্যাডাম 2টা, এখন 3টা হয়েছে ম্যাডাম। আগামী সপ্তাহে 4টা হলে ম্যাডাম আমরা কোন জায়গায় যাব ম্যাডাম? এইগুলো আমাকে বলে লাভ নেই। প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে আইটেম তো বাবা দিতেই হবে। এখন যদি তোমাদের কলেজ খোলা দিব থাকতো ম্যাডাম, কিন্তু এতদিনে এতগুলা ম্যাডাম তোমাদের সারাদিন রাত করবা এই বাবারা, এতদিন তো আরাম করছো, সেই মার্চ মাস থেকেই তো বাসায় চলে গেছো, তাহলে মার্চ থেকে এখন হচ্ছে কি তোমার কি মাস ম্যাডাম চলে? একটু বললেন ম্যাডাম, যাতে 2টাই নেই ম্যাডাম, 3টা নিলে ম্যাডাম একটু ঝামেলা হয়ে যাবে ম্যাম। আমাদের হচ্ছে আইটেম গুলার আগে যদি একটা রিভিউ ক্লাস হয় তাহলে হচ্ছে খুব ভালো হয় ম্যাম। আমাদের তো পড়া হয়ে গেছে আগের, এটা আবার রিভিউ করার জন্য একটা ক্লাস দরকার। না আমি তো দেখছি যারা পড়ে তারা এমনিতেই পারে। আমি বিমান বেচার আইটেম নিয়েছি,
ভালোই পারে ওরা। জি তাহলে ম্যাম, পুরো ওগুলো তো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তারপর হচ্ছে স্টোমাক, এগুলো একটু রিলেটিভলি ইজি ছিল। তারপর যেমন ধরেন ম্যাম পরে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, তারপর রেকটাম, এনানকাই, তিনটে একসাথে আছে ম্যাম। সো হচ্ছে তারপর লাস্টেরটা আবার এরকম হচ্ছে একটু একটু বড় হইতেছে তো জিনিসগুলো, সো হচ্ছে আমাদের একটা ক্লাস দরকার ছিল। হ্যাঁ, একটু কষ্ট করতে হবে বাবারা, শুধু তোমরা না, অ্যাবডোমেন কার্ডে আমরা সবাই এরকমই কষ্ট করতাম। আমি আমার পার্সোনাল স্টুডেন্ট লাইফে মনে করো যে এই অ্যাবডোমিনাল ওয়াল মানে অ্যাবডোমেন যখন আইটেমটা দিছি ঘুমাইতে পারতাম না কখনো। একে তো আইটেমের সময় ধরো লিভার আইটেমটা দিব কালকে বা পরশুদিন, মনে করো যে তার আগের রাতে তো সারা রাত ঘুম হইতো না, তারপরেও দেখা যেত যে আইটেম পেন্ডিং হয়ে যেত। এখন তোমরা এখনকার আমরা যে টিচার আমরা অনেক লিবারাল, তারপরেও তোমরা মোটামুটি পারলে, মোটামুটি সার্ফেস বর্ডার পারলে তোমাদের আইটেম ক্লিয়ার হয়। আগে তো আমাদের আরো টাফ ছিল। যাই হোক, তোমরাও এখন আরেকটু ভালো পারো আমাদের। মেডিকেলে আসছি তো ম্যাম, একটু তো কষ্ট। ওই ম্যাম মানে আগে 3 মাস মিস হয়েছে তো ম্যাম, এর জন্য ম্যাম চাপটা একটু বেশি ফিল হচ্ছে। অ্যাকচুয়ালি তোমাদের সমস্যাটা হয়ে গেছে যে কলেজটা বন্ধ হতে, তা না হলে আসলে এটা কোনো ব্যাপার না, একটু জি তো ম্যাডাম। খাটবে। মেডিকেল স্টুডেন্ট মানে খাটতে হবে, এটার কোনো বিকল্প ম্যাম নাই। কলেজ আর খোলা অবস্থায় খাটতে সমস্যা নাই ম্যাম, এই মানে হ্যাঁ, মেন্টাল আর টর্চার হয় কলেজ ম্যাম। খোলা তো হবে না, এটা তোমরাও উইদাউট ভিসেরা বুঝতেছো, জি তোমাদের ম্যাম। সেফটির জন্য। এটা তো উইদাউট এখন আর ভিসেরা পড়তে হচ্ছে, আরো একটু মানে ঝামেলা হইতেছে। কামজি লাগে সবকিছু ম্যাম। শোনো, এখনকার দিনে ভিসেরা হ্যাঁ খুব ম্যাম, ইম্পর্টেন্ট। কিছু তোমরা ইমাজিন করে ইউটিউবে নিতে হয়। সার্চ দিলে 101টা ভিসেরার ইয়ে পাবা, ডেমনস্ট্রেশন পাবা। সেটা দেখে এখন আপাতত পড়ো একটু কষ্ট করে, বই ছবি আচ্ছা দেখো। ম্যাডাম, আমরা পড়তেছি ম্যাডাম, আমাদের জন্য একটু রিকোয়েস্ট করেন ম্যাডাম। জি ম্যাম, শেগুফতা ম্যাডামকে একটু বলেন যে ম্যাম একটু একটু বললেন, জি কনসিডার ম্যাম। করে জিনিসটা, যে একটা রিভিউ ক্লাস প্রত্যেক আইটেমের আগে ম্যাম। তোমাদের যা প্রবলেম থাকবে ম্যাডামের সাথে তোমরা বলবা। হ্যাঁ, আমরা তো আর বলি ম্যাডাম, আপনারা একটু বললে আমরা একটু জোর পাই আর কি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, দেখি। আর তোমরা হচ্ছে কি পড়ো, এখন 3টা করে আইটেম দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। তা না হলে তোমরাই পিছায় যাবে। তোমরা তো টাইমলি প্রপ দিতে চাও, তোমরা নিশ্চয়ই চাইবা না যে তোমরা সেশন জটে পড়ো বা নিজেদের সেশনটা পিছায় যাক। সেটা আমরাও চাই না, তোমরাও চাও না, তাই না? আমরা চাই তোমরা রেগুলার সুন্দরভাবে পাস করে চলে যাও। এই কারণে কিন্তু তোমাদের ম্যাম, একটু কষ্ট করতে হবে। ম্যাম আমরা প্রপ দিতে পারবো কি? কারণ এখন তো আমাদের কোনো ভিসেরা নাই, কিছু নাই, তখন ওই 1 মাস টাইমে সবকিছু কি দেখে নিতে পারবো? মানে প্রফে তো আমাদের অবশ্যই ভাইবা পারবা। দিতেই হবে। আরে তোমরা মেডিকেল স্টুডেন্ট, তোমরা বুঝতে পারছো না যে তোমাদের ক্যাপাবিলিটি কতটুকু, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো না। সব পারবা, ইনশাল্লাহ পারবা। জি ম্যাডাম, কলেজে থাকতে হয়তো বা বুঝতে পারতাম, যে বাড়িতে আইসা পারবা, ম্যাডাম তোমরা একদম সবই বেশ পারবা। একটু জাস্ট রেগুলারলি ক্লাস করবা, রেগুলার আইটেম দিবা, রেগুলার যদি আইটেম দাও দেখবা সব পারবা, কোনো সমস্যা নেই, সবই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা ক্লাস করবে না, ফিনিশ। আজকে তোমাদের পোস্টার অ্যাবডোমিনালটা একটু স্টার্ট করতে পারলে ভালো হতো, কারণ একটা হচ্ছে 12 বাজে ম্যাডাম, 1:30টায় ক্লাস আছে ম্যাডাম। আচ্ছা তাহলে জি ম্যাম, আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থেকো তোমরা, ইনশাআল্লাহ বৃহস্পতিবার দেখা হবে। জি ম্যাম, দোয়া করবেন ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।